إنك حميد مجيد হে রাসূল তুমি জান্নাতি ফুল হে রাসূল তুমি জান্নাতি ফুল সৌরভে তার হয়েছি ব্যাকুল উপমাতায় কি দেব তোমায় ভেবে আমি হই যে আকুল হে রাসূল তুমি জান্নাতি ফুল হে রাসূল তুমি জান্নাতি ফুল। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা পঞ্চগড় জেলার সদর থানার অন্তর্গত খালপাড়া জামে মসজিদের উন্নয়নকল্পে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য স্বনামধন্য সভাপতি, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন সাহেব, সুপার জগদল দাখিল মাদ্রাসা ও খতিব গোয়ালঝাড় বাজার কেন্দ্রীয় জামে মসজিদ সাতমারা পঞ্চগড়, হায়াতে তৈয়্যিবা সেহাতে কুল্লিয়া কামনা করছি, আল্লাহ দান করো, পড়েন আমিন। সহসভাপতির দায়িত্ব পালন করছেন ডাক্তার মোহাম্মদ আমিনুর রহমান, খতিব খালপাড়া জামে মসজিদ সাতমেড়া পঞ্চগড়। আল্লাহ তাআলা যেন তারে কলামের হায়াতে রিজিকে সম্মানে যেন বারাকা দান করে, পড়েন আমিন। আজকে মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান আলোচক শ্রদ্ধাভাজন বড় ভাই, একান্ত সুপরিচিত জনাব হযরত মাওলানা আবুজার গফারি সোয়াডাঙ্গা, ধর্মীয় আলোচক, বাংলা ভিশন টিভি কেন্দ্রীয় সদস্য, জেলা সহসভাপতি, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন চুয়াডাঙ্গা জেলা শাখা। তামাম বাংলাদেশে তার বিচরণ। মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের কাছে প্রার্থনা করছি আল্লাহ তাআলা যেন সুস্থতার সহিত কোরআনে কারীমের এই মুবাল্লিগের যে দাওয়াত, যে দায়িত্ব তিনি পেয়েছেন রবের পক্ষ থেকে, সুস্থ শরীরে যেন তামাম বাংলাদেশে এই কোরআনের কথাগুলো তিনি শোনাতে পারেন, পড়েন আমিন। দাওয়াত দিয়ে নিয়ে আসছেন আমার অত্যন্ত কাছের ভাই জনাব মোহাম্মদ সানাউল্লাহ ভাই এবং মাসউদুর রহমান মাসুদ ভাই। মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের কাছে প্রার্থনা করছি আল্লাহ তাআলা যেন কোরআনের খাদেম হিসাবে তাদের যে আত্মত্যাগ, তাদের যে শ্রম আল্লাহ তাআলা যেন কবুল করেন, পড়েন আমিন। মঞ্চে উপবিষ্ট আছেন, হয়তো এখন চলে গেছেন আমার বন্ধুবর, আপনাদের এলাকার সুপরিচিত জনাব নুরুল্লাহ আল ফারুকি। আমার পূর্বে আপনাদের সামনে চমকপ্রদ কিছু কথা অল্প 2-1 মিনিটে উপস্থাপন করেছেন আমার সফর সঙ্গী স্নেহভাজন ছোট ভাই হাফেজ মাওলানা আনাস আল আনসারী। আল্লাহ তাআলা তাকেও যেন কোরআনের মাহফিলের কোরআনের কথাগুলো সুন্দরভাবে বলার যোগ্যতা তৌফিক যেন দান করে, পড়েন আমিন। সন্ধ্যার পর থেকে যারা কথা বলেছেন আল্লাহ সকলকে কবুল করুক। মঞ্চে বসা ওলামা একরাম, সম্মানিত ভাই পরিচালক, এলাকার সুধীজন গুণীজনেরা, সামনে বসা কোরআন পাগল আল্লাহর গোলামেরা, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা সর্বগুণে গুণান্বিতা আমার মা এবং বোনেরা, সকলকে নিয়ে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে নত শিরে খুশি মনে শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাতের একটা অংশে দল মত নির্বিশেষে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ কোরআনে কারীম দিয়ে গুরুত্বপূর্ণ কিছু নসিহা শোনার নিয়তে এ ময়দানে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। খুশি হয়ে পড়েন তো আলহামদুলিল্লাহ।
কোরআনে কারীমের মাহফিলে বসতে পেরে আপনারা খুশি তো? সবাই খুশি? যারা একটু বেশি খুশি তারা একটু আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। এমন একটা কিতাবের আলোচনা আমরা শুনব যে কিতাবের ব্যাপারে ১৫০০ বছর আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, লা তুহসা আজাইবুহু ওয়ালা তুবলা গরাইবুহু। আল্লাহর নবী বলেন, এই যে কোরআন, লা তুহসা আজাইবুহু, এটার আশ্চর্যকারিতা, এটার আলৌকিকত্ব কোনো দিন শেষ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তুবলা গরাইবুহু, এই যে কোরআন, এটা কোনো দিন তোমাদের কাছে পুরাতন মনে হবে না। যে আলেমের মুখ থেকে, যে মুফাসসিরের মুখ থেকেই শুনি, কোরআন যেন আমাদের কাছে আরো আপডেট, নতুন নতুন লাগে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এইরকম একটা কোরআন শোনার সুযোগ তো তারাই পায় যারা ভাগ্যবান পিতামাতার ভাগ্যবান সন্তান, ঠিক কি না? এই মাহফিলে সকলেই এখনো পর্যন্ত এসে বসতে পারে না। এই সবাই যে কাজের মধ্যে নিয়োজিত এমনটা নয়। অনেকে আছে চায়ের দোকানে অযথা বসে আছে, ভাবগতি দেখি তারপরে যাব, আছে না নাই? এই লোকগুলো হচ্ছে চালাক। এই লোকগুলো কি চালাক। এই জন্য চালাক না হয়ে বোকা ছাত্রের মতো মাহফিলের প্যান্ডেলে এসে বসে পড়েন। আজকের এই মাহফিলটাও আমাদের জন্য কিয়ামতের দিন নাজাতের ওসিলা হতে পারে। সম্মানিত ভাইরা, বক্তব্যের শুরুতেই দরুদ আর সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনাকে আল্লাহ তাআলা তামাম পৃথিবীর মানুষের জন্য রহমত করে নেতা করে পাঠিয়েছেন। ওয়া সাইয়্যিদুনা, তিনি আমাদের নেতা। তিনি আমাদের কি বলেন তো? আজকে আমরা নবীকে নেতা মানতে চাই না, শুধু মানি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। গরম গরম জিলাপি খাওয়ার সময় আছে নাকি এলাকায়? শুধু নেতা জিলাপি খাওয়ার সময় মানলে হবে না, মসজিদ থেকে সংসদ ভবন পর্যন্ত সব জায়গায় আল্লাহর নবীকে নেতা মানা লাগবে। বলেন বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা নবীকে পাঠালেন, এমনি এমনি তিনি নবীকে পাঠান নাই। কোরআনে কারীম জানিয়েছে, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাতি ওয়া আনসালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসা বিল কিসত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত, আমি স্পষ্ট নিদর্শন দিয়ে আমার নবীকে আমি পৃথিবীতে পাঠিয়েছি। আল্লাহ তাআলা অনেক নিদর্শন দিয়েছেন, বায়িনাত দিয়েছেন। তার মধ্যে অন্যতম নিদর্শন হচ্ছে কোরআনে কারীমটা আল্লাহ তাআলা নবীর উপরে নাজিল করছেন। পড়েন সুবহানাল্লাহ। এই কোরআন আমাকে পড়তে হবে, আপনাকে পড়তে হবে, বুঝতে হবে, মানতে হবে, তাইলেই আশা করা যায় ফাফুজা ফাওজান আযীমা, মহা সফলতা। কোরআনে কারীম যদি তিলাওয়াত করেন লাভটা কি? প্রথমত আল্লাহর নবী বলেন, মান ক্বরাআল কুরআনা ফাআস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, পৃথিবীতে সে যেই হোক না কেন, সে ব্যক্তি আল্লাহর কোরআন তেলাওয়াত করবে। আজকে আফসোস, আমরা মুসলমান দাবি করি, কিন্তু ইসলামিক ফাউন্ডেশন একটা তথ্য দিয়েছে, এই দেশের ৯৬% মুসলমান, এর মধ্যে অন্তত ৯৫% মুসলমান কোরআন পড়তে পারে না। আমার ভাইরা যে ৫% আছে, এর মধ্যে ৪%-এর কোরআন পড়া সহি হয় না। আর যে 1% আছে, 0.5% তারা কোরআন সুন্দরভাবে পড়তে পারে, কিন্তু কি পড়ে নিজেই বোঝে না। এমন হাজারো হাফেজ আছে 12 বছর, 14 বছর, 13 বছর বয়স,
আপনি ওকে তিলাওয়াত করতে বলবেন। বিসমিল্লাহর বা থেকে কোরআনে কারিমের সূরা নাসের সিন পর্যন্ত তামাম কোরআন তিলাওয়াত করবে, কিন্তু কি মেসেজ আল্লাহ কোরআনে দিয়েছে ও নিজে বোঝে না, বলতেও পারবে না। আর যে 0.5% আছে, এই 0.5% অর্থাৎ 200 জনে একজন পাওয়া যাবে যারা আল্লাহর কোরআন সুন্দরভাবে পড়তে পারে, কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে কি মেসেজ দিয়েছেন ওটা বুঝতেও পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র যদি পড়ার মাধ্যমে সীমাবদ্ধ রাখি, তাইলে কোরআন আল্লাহ যে উদ্দেশ্যে নাযিল করেছেন এই উদ্দেশ্যটা বাস্তবায়িত হবে না। আমার ভাইরা, আল্লাহ তাআলা কোরআন নাযিল করলেন কেন? কোরআনে কারীম জানিয়েছে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আসিসিল হামিদ। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইক, হে নবী আপনার কাছে আমি একখানা কিতাব, একটা মেসেজ, একটা পুস্তক, একটা গাইডলাইন আমি আল্লাহ আপনার কাছে নাযিল করছি। এই কিতাব আমি আপনার কাছে নাযিল করছি নবী। কেন? আপনি কি জানেন এই কিতাব আপনার কাছে এই কারণে নাযিল করছি যাতে এই কিতাব দিয়ে দিয়ে আপনি মানুষের বাড়িতে বাড়িতে দাওয়াত খেয়ে বেড়াতে পারেন, এই জন্যে। অথচ আমরা এখন এই কাজেই ব্যবহার করতেছি বেশি। এলাকায় যখন কোনো মানুষ মারা যায়, ডাক দিয়ে বলে, হুজুর সামর্থ্য তো বেশি নেই, আগামী জুমার দিনে বেলা 8টার সময়ে আমার বাসার উপরে আপনার দাওয়াত। আপনার দায়িত্ব থাকলো সামনের কাতারের থেকে 10 জন মুসল্লি আপনি বেছে বেছে আপনার পছন্দ অনুযায়ী দাওয়াত করে নিয়ে যাবেন। বেচারা ইমাম সাহেব মনে মনে চিন্তা করে, এই লোকটা যেহেতু দাওয়াত দিয়েছে, এমনি এমনি তো আর খাওয়া যায় না, এক খতম কোরআন পড়া দরকার। যে ব্যক্তি কোরআন পড়তে পারে ওই লোকটাকে বাছাই করে। আপনি 1 থেকে 3 পারা, আপনি 4 থেকে 7 পারা, আপনি 8 থেকে 10 পারা, এরকম 10 জন ব্যক্তিকে 3 পারা করে ভাগ করে দিয়ে 1 খতম কোরআন পড়ে ওই লোকের বাড়ি যায় জম্মের খাওয়া খাই আস। এই কথা বলছেন না কেন? শুধু খাই না খাইয়ে তাও নাম করলে তো সহ্য হইতো। খায়ে যখন ফেরে তখন আবার উল্টো ঝাড়ি মারে, হ্যাঁ পারে না তা করতে কয়েছে কিটা, আছে না নাই? খায়ে যদি একটু নাম করতো তাও তো সহ্য হয়। খাই আরো দুর্নাম করে, হ্যাঁ 3 টুকরো গোশত দিল তাও 2 টুকরো এত বড় বড় হার, পারে না তো করতে কয়েছে কিটা। আমার ভাইরা, এই কিতাব আমরা দাওয়াত খাওয়ার কিতাব বানিয়ে ফেলেছি। এটা দাওয়াত খাওয়ার কিতাব না। আবার কেউ কেউ এটাকে তাবিজের কিতাব বানিয়ে ফেলেছি। কোন হুজুরের কাছে যদি যায়, বিনা পুঁজির ব্যবসা করে, 505 টাকা 8 আনা একটু দিয়ে দিলাম তাবিজ। একদিন এক হুজুরকে ডাক দিয়ে বলতেছি, 505 টাকা আবার 8 আনা কেন? বলে, হুজুর আপনি বসবেন না। বলে, কেন বসবো না? আমারে ডাক দিয়ে বলে, হুজুর এই যে 505 টাকা আর 8 আনা যে অতিরিক্ত নিলাম, সমান 500 নিতে পারতাম, সমান 550 নিতে পারতাম, কিন্তু এই 5 টাকা 8 আনা যখন নিয়েছি, সাধারণ মানুষের সেন্সে কাজ করে মনে হয় একটা ব্যাপার স্যাপার আছে। কথা বোঝেননি? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলছেন, নবী এই কিতাব আপনার কাছে এটা দাওয়াত খাওয়ার জন্য আমি পাঠাইনি। এই কিতাব আপনার প্রতি আমি তাবিজ করার জন্য নাযিল করিনি। এটা কেন নাযিল করেছি? এই কারণে, লিয়ুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, যাতে মানুষের অন্ধকারের পথ থেকে বের করে আলোর পথ, সিরাতুম মুস্তাকিমের পথ, জান্নাতের পথের দিকে মানুষদেরকে নিতে পারেন। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য কোন মানুষ যদি জান্নাতি হতে চায়, জান্নাতের পথে চলতে চায়, অবশ্যই কোরআনের পথ, কোরআনের মত তাকে অনুসরণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই যে কোরআন, এটা কি কোনো দলের কিতাব? আরো জোরে। আমার ভাইরা,
কোরআন নাযিল করলেন, আল্লাহ তাআলা জানালেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট ইন ইট। এটা এমন একটা কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই। আমরা অনেক সময় অনুবাদ করি যার মধ্যে কোনো ভুল নাই, এই অনুবাদটা সঠিক না। এখানে আমার থেকে বড় আলেম আছেন, জিজ্ঞাসা করেন আরবিতে খতা শব্দের শাব্দিক অর্থ ভুল। আল্লাহ দিতে পারতেন যালিকাল কিতাবু লা খতাউ ফীহি, এটা এমন কিতাব যার মধ্যে কোনো ভুল নেই না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, খতা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মিস্টেক, ভুল, আর রাইব দ্যাট মিন্স ডাউট, সন্দেহ। আল্লাহ এখানে রাইব শব্দ দিয়ে বোঝাতে চাইলেন পৃথিবীর মানুষেরা, এমন একটা অথেন্টিক কিতাব আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, ভুল তো অনেক দূরের কথা, সন্দেহ সংশয় করার মতো কোনো জিনিস আমি আল্লাহর কোরআনে নেই। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমার ভাইরা, এমনকি কিয়ামত পর্যন্ত যদি কোনো ব্যক্তি কোরআনে ভেজাল ঢোকানোর চেষ্টা করে, পারবেন? আরো জোরে বলেন, পারবেন? লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানসিলুম মিন হাকিমিন হামিদ। সূরা বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের সূরা হামিম সেজদাতে আছেন 24 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনে আয়াতটি আছে। আল্লাহ পাক বলেন এমন একটা কিতাব আমি আল্লাহ নাযিল করলাম, ডান দিক থেকে বাম দিক থেকে পেছন থেকে সামনে থেকে কোনো দিন কোনো মিথ্যা কোনো বানানো কথা আমি আল্লাহর কোরআনে কোনো দিন ঢুকতে পারবে না। এমন একটা অথেন্টিক কিতাব আল্লাহ তাআলা দিলেন। আল্লাহর নবী বলেন মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। আল্লাহর নবী বলেন আল্লাহর কোরআন বাদ দিয়ে কোনো ব্যক্তি যদি হেদায়েত তালাশ করে, আল্লাহ তাআলা নিজে তাকে দায়িত্ব নিয়ে গোমরা করে দেয়। সরে বলেন নাউজুবিল্লাহ। যেখানে কোরআন নেই সেই হুজুরের কাছে, সেই দরবারের কাছে যাওয়া, বলেন না কেন? আমার ভাইরা, আমার কুষ্টিয়াতে আছেন, লালনের কথা বললে এক নামে চেনে, কিন্তু মন মন গাঁজাখোর সেখানে গাঁজা খায়, হাজার হাজার মানুষ ভক্ত মন মন গাঁজা খায়। গাঁজা বললে তারা মাইন্ড করে, বলে সিদ্ধি খাচ্ছে। এটা না খেলে পারে বলে নাকি ওই পর্যন্ত যাওয়া যায় না, ওদের নাকি খুব উপরে কানেকশন। আমার ভাইরা, আমি এই হাদিসটা মিলিয়েছি, মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। আল্লাহর নবী বলেন আল্লাহ তাকে নিজে পথভ্রষ্ট করবে যে ব্যক্তি কোরআন বাদ দিয়ে অন্য জায়গায় হেদায়েত খুঁজে বেড়াবে। আপনার অপরাধ হচ্ছে এইটা, যেখানে কোরআন নেই আপনি সেই দরবারে সেখানে আপনি কেন গিয়েছেন? আমার ভাইরা, বাস্তবতা আমার কুষ্টিয়ায় আমি দেখি বিভিন্ন ভাবে রবরে পাওয়ার জন্য বিভিন্ন ধুতি পরা সাদা পোশাক পরা মোসওয়ালারা যায়, বিড়ি খোর হয়ে সেখানে ঢোকে আর গাঁজা খোর হয়ে বের হয়। কথা বলছেন না কেন? এই যে বিড়ি খোর, এর থেকে আল্লাহর ওলি আর এক ধাপ বেশি হচ্ছে গাঁজাখোর। এই কথা বলেন না কেন? এই যে বিড়ি খোর থেকে প্রমোশন নিয়ে গাঁজাখোর হয়েছে, গাঁজাখোর বানাইলো কে? আল্লাহ। আপনার অপরাধ হচ্ছে এইটা যে আপনি যেখানে কোরআন নেই, কোরআনের শিক্ষা নেই, আপনি সেখানে কেন গিয়েছেন? এই জন্য যেখানে কোরআন নেই, কোরআনের শিক্ষা নেই, কোরআনের আন্দোলন নেই, কোরআনের আমল নেই, সেখানে যাওয়া, বলেন বলেন আমার ভাইরা, এই জন্য কোরআন আমাদেরকে পড়তে হবে। আল্লাহর নবী বলেন মান করা আল কোরআন, পৃথিবীতে যে ব্যক্তি কোরআনে কারিম তিলাওয়াত করবে, শুধু তিলাওয়াত করবে না, ফাস্তাজহারাহু, এটা ইস্তেজহার থেকে আসছে, ভাবে ইস্তেফালের মাসদার, এটা ইজহার করবে, এটা বিজয় করবে। শুধু এটা পড়ে তাকে উপরে সুমা দিয়ে রাখবে না,
এই কোরআন দিয়ে সমাজ চলুক, রাষ্ট্র চলুক, এই চিন্তা পরিকল্পনা তার মধ্যে থাকা লাগবে। আমার ভাইরা, আল্লাহর নবী বলেন, মান করা আল কোরআন ফাস্তাজহারহু, যে ব্যক্তি কোরআন পড়বে শুধু পড়ার মাধ্যমে এটাকে সীমাবদ্ধ রাখবে না, ওটাকে ইজহার করার চেষ্টা করবে। ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, হালালকে হালাল আর হারামকে হারাম এটা জেনে বুঝে খাবে। আজ আমার দেশে এখন হালাল আর হারাম জেনে বুঝে খাওয়া হয় না, পাইলেই আমরা খাওয়া শুরু করি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আপনি আমল করতেছেন, আল্লাহর নবী জানিয়েছেন এক নঙ্কা খাবার যদি কোনো ব্যক্তি হারাম খায় 40 দিন অন্তত পক্ষে তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। অথচ আমরা অনেকে আছি বোনের জমি, ভাইয়ের জমি মেরে দিয়ে আরামে খাইয়ে চলে যাচ্ছি। এরকম লোক অবশ্যই পঞ্চগড়ে নেই, আছে মানে আমরাই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন ইলা আখিরিল আয়াত। কোরআনে কারীমের সূরা নিসার 11 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ পাক জানিয়েছেন, আমি আল্লাহ এই মর্মে তোমাদের সিদ্ধান্ত দিয়ে দিলাম, আইন বাতলিয়ে দিলাম, তোমার পরিত্যক্ত সম্পত্তি যা থাকবে 2 জন মেয়েকে যা দেবে 1 জন ছেলেকে তাই দেবে। এই বন্টন নীতি শিক্ষা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আমার ভাইরা, অথচ অনেকে আমরা আছি 3টা মেয়ে 1টা ছেলে, 5টা মেয়ে 2টা ছেলে, মেয়েদের হক ফাঁকি দিয়ে ছেলের নামে লিখে দেয়। আছে না নেই? আবার শুধুমাত্র লিখে দেয় না, সামনের কাতারের মুসল্লি হাজী সাহেব সকাল সন্ধ্যায় আবার জিকির করে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। উনি লা ইলাহা ডান দিক থেকে নিয়ে বাম দিকে ইল্লাল্লাহর গুঁতো দিয়ে শয়তানের বাসা ভাঙতেছে। আর আমার মনে হয় মসজিদের ভিতরে যখন বসে বসে ইল্লাল্লাহ জিকির করে, জানালার গ্রিল ধরে আমার কাছে মনে হয় শয়তান উকি দেয় আর দেখে কে? ও এই হাজী সাহেব না, যে মেয়ের হক ফাঁকি দিয়ে ছেলের নামে লিখে দিছে। ও মনে মনে তখন চিন্তা করে, আল্লাহ তুমি আমারে শয়তান বানাইছো, এই লোকটার চোখি দেখো নিয়ে তো আমার চেয়ে বড় শয়তান। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, আল্লাহর কোন বিধান কোন ব্যক্তি মানে না এমন না, যদি মনে মনে অপছন্দ করে, আল্লাহ বলছে ওর জীবনে যত ভালো কর্ম থাকবে আমি আল্লাহ সবকিছু বরবাদ করে দেব। সরে বলেন নাউজুবিল্লাহ। যালিকা বিআন্নাহুম কারিহু মা আনসালাল্লাহু ফাআহবাতা আমালাহুম ইলা আখিরিল আয়াত। কোরআনে কারীমের সূরা মুহাম্মাদের 9 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ পাক জানিয়েছেন আমার কোন বিধান লোকটা মানে না এমন না, শুধু মনের মধ্যে সংকীর্ণতা আছে যে আল্লাহ এই রকম না, নিয়ম করলেই মনে হয় ভালো হইতো। যদি এতটুকু অসন্তুষ্ট থাকে, আল্লাহ বলছেন ওর জীবনে যত ভালো কর্ম সব আমি আল্লাহ বরবাদ করে দেব, নষ্ট করে দেব। অথচ আল্লাহ সিদ্ধান্ত দিলেন 2 জন মেয়েকে যা দিবা 1 জন ছেলেকে তাই দিবা। আপনি যদি মেয়ের হক ফাঁকি দিয়ে ছেলের নামে লিখে দেন, অবশ্যই বুঝতে হবে আল্লাহর দেওয়া আইন নিয়ম আপনার পছন্দ হয় নাই। আপনি যদি হাজী হন, গাজী হন, পীর হন, কিয়ামতের দিন আপনার এই আমল আল্লাহ জাহান্নামের নর্দমায় নিক্ষেপ করবে। এই জন্য আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, আল্লাহর এই বিধান আপনাকে খুশি মনে মেনে নেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হালালকে হালাল আর হারামকে হারাম বুঝে খাওয়া লাগবে, পাইলেই খাওয়া যাবে না। কারণ ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হালাল খাবার ভক্ষণ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া
أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ঈমানদারেরা কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, রিজিক হিসাবে হালাল যেটা বৈধ যেটা দিয়েছি ওই হালাল বৈধ খাবার তোমরা ভক্ষণ করো, খাও। ওয়াশকুরু লিল্লাহ, এরপরে আমি আল্লাহর ডাকাডাকি করো। আমার ভাইরা, অথচ আপনি তাহাজ্জুদ আদায় করতেছেন, খোঁজ নিলে দেখা যাবে ভাইয়ের হক মেরে এসে সব কিছু দখল করে নিয়ে এইবার হজ থেকে ফিরে এসে তাহাজ্জুদ পড়তেছেন। আল্লাহ আপনার এই আমল কবুল করবে? যারা কথা বললেন না এরা কি ভাইয়ের হক মারার জন্য মনে হয়? হক যদি ভাইয়ের মারেন আল্লাহ তাআলা মাফ করবে? বান্দার হক যদি মারেন আল্লাহ মাফ করবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত যার হক মেরেছেন সে আপনাকে মাফ না করবে। ঠিক কি না? আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, হালালকে হালাল আর হারামকে হারাম জেনে বুঝে খাওয়া লাগবে। কিন্তু এমন পরিস্থিতিতে এমন দেশে আমরা আছি, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক হারাম লেনদেনের ভিতরে আমরা অনেক ক্ষেত্রে ঢুকে যাচ্ছি। ইকতিসাবিল ইসলাম যেটা ইসলামী অর্থনীতি, এখানে অনেক ক্ষেত্রে ইসলামী কায়দায় আমাদের দেশে অর্থনৈতিক ব্যবস্থাটা চালু নাই। আমি নিজে একটা মাদ্রাসার প্রভাষক। আমার ভাইয়েরা, সরকার যখন বেতন দেয় অবশ্যই আমাকেও একটা সোনালী রূপালী ব্যাংকে অ্যাকাউন্ট করা লাগছে। কথা বলছে না কেন? এই যে অ্যাকাউন্ট করেছি, ওইখানে একটা দেখেন তো, খেয়াল করেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন হারাম থেকে দূরে থাকতে বললেন, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী যখনই আপনি জাগরণী, যখনই আপনি অগ্রণী, যখনই আপনি সোনালী রূপালীতে অ্যাকাউন্ট করবেন, প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে কিন্তু সুদভিত্তিক লেনদেনে আপনি সমর্থন করে যাচ্ছেন। ঠিক কিনা? আমার ভাইয়েরা, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক আপনাকে এটা করা লাগতেছে। কিন্তু ইসলাম যদি এই দেশে বিজয়ী থাকতো আর ইকতিসাবিল ইসলাম ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা যদি এই দেশে কায়েম থাকতো, তাইলে সহজেই সুদ ভিত্তিক আর ঘুষ ভিত্তিক এই সমস্ত অপকর্মগুলো থেকে ফিরে থাকা আল্লাহ আমাদের জন্য সহজ করে দিতেন। আমার ভাই, আমি হাদিসটা নিয়ে গবেষণা করেছি। ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, এই বক্তব্যটা আল্লাহ ফাস্তাজহারাহুর পরে দিয়েছেন কেন? কারণ ইসলাম যদি বিজয়ী না হয়, কোরআন যদি সমাজে রাষ্ট্রে বিজয়ী না থাকে, আপনি যতই চেষ্টা করেন অন্যায় থেকে অপরাধ থেকে আপনি ফিরে থাকতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মহিলাদের দিকে দৃষ্টি দেওয়া এইটা শরীয়ত হারাম করেছেন, কিন্তু পথে ঘাটে এত মহিলা মানুষ, আপনি তো চোখ বন্ধ করেও চলতে পারবেন না। আপনি চোখ বন্ধ করে যদি যান তাইলে আপনি অ্যাক্সিডেন্ট করে মরবেন। আর আপনি যদি মনে করেন না আমি আকাশের দিকে তাকায়া যাব, আমি আল্লাহর ওলি, উপরের দিকে তাকাবেন, দেখবেন 3 তলার উপর থেকে এক বেটি আপনার দিকে ভেটকি দিয়ে আছে। এই কথা বলছে না কেন? তার মানে যতক্ষণ পর্যন্ত পর্দার ওই বিধান এদেশে বাস্তবায়িত না হবে, আপনি চাইবেন ঠিকই, কিন্তু কাঙ্ক্ষিত মানের চোখের হেফাজত আপনি চাইলেও করতে পারবেন না। এই জন্য আল্লাহর নবী ফাস্তাজহারাহুর পরে দিয়েছেন ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু। কোরআন যখন বিজয়ী হবে, কোরআন যখন সমাজে রাষ্ট্রে ঝাড় হবে, তখন হালালকে হালাল আর হারামকে হারাম জেনে বুঝে খাওয়া আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দেবেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? শুধু এতটুকু না, এই 3টা কাজ যদি আমরা করতে পারি, কয়টা কাজ? আরো আসতে বলেন, কয়টা? আর কয়দিন পরে ভোট চলে আসবে, তখন দেখবেন একটু চা ঘুটে দিলি আমার ভাই, রে বাপ রে বাপ,
আর কোরআনের ময়দানে যখন বসে তখন একবার সুবহানাল্লাহ একবার আলহামদুলিল্লাহ বলার জন্য আমাদেরকে একটু কুতকুতি দেওয়া লাগে। আজকের মাহফিলের প্রধান অতিথির আগমন খালপাড়াবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। হয়েছে জি, আলোচনার মাঝখানে এগুলো না করাটাই উচিত, তাই না? এই কথাগুলো বললে পারে আপনারা অনেক সময় কষ্ট পান, মন খারাপ করেন, কিন্তু উচিত না। বড় জোর আমার কাছে একটু সিগন্যাল দিলে প্রধান অতিথিকে আমি স্বাগত জানাইতে পারতাম, আপনারে আলাদাভাবে ওখানে দাঁড়ায়া স্লোগান দেওয়ার প্রয়োজন ছিল না। আর ফর্মালিটিটা তো আমরা বুঝি, কথা বোঝেন নাই? কিন্তু সবকিছুর উপরে কোরআনের গুরুত্ব দেওয়া লাগবে, ঠিক কি না? সম্মানিত ভাইরা, আমার কথায় কষ্ট নিলেন না তো? জি, অবশ্যই যে সম্মানের প্রাপ্যদার তাকে সম্মান দিতে হবে, সেটা সিস্টেমেটিক ভাবে, কোরআনকে অবজ্ঞা বা অবমূল্যায়ন করে না, সিস্টেমের উপরে। যাই হোক, যেই কথায় ছিলাম, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। রাসূল বলছেন এই তিনটা কাজ যারা করবে, আদখালাহুল্লাহ, আদখালা এটা বাবে ইফআলের মাসদার, আদখালা ইউদখিলু আল ইদখাল, দাখালা ইয়াদখুলু থেকে শব্দটা আসছে, এটা ফেলে মাজির সিগা। ইংরেজিতে এটা হচ্ছে পাস্ট টেন্সের অর্থ প্রদান করে, অতীতকালীন ক্রিয়া। কথা শুনতেছেন? তার মানে হলো আল্লাহর নবী বোঝাতে চেয়েছেন এই হাদিসে দেওয়া তিনটা শর্ত যারা মেনে নেবে, 1 নাম্বার কোরআনে কারীম তিলাওয়াত করবে, 2 নম্বরে শুধুমাত্র তিলাওয়াতের মাঝে সীমাবদ্ধ রাখবে না, কোরআনকে ইজহার করার চেষ্টা করবে, 3 নম্বরে হালালকে হালাল আর হারামকে হারাম জেনে বুঝে যারা খাবে, আল্লাহর নবী বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, ওই লোকটাকে যেন আল্লাহ তাআলা তার জান্নাতটা দিয়েই দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? আদখালাহুল্লাহ, অলরেডি আল্লাহ যেন তারে জান্নাত দিয়েই ফেলেছে। সুবহানাল্লাহ। শুধু এতটুকু না, ওয়া শাফাআহু ফি 10 মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বলেন এই তিনটা কাজ যারা করবে, কিয়ামতের দিন জাহান্নাম ফয়সালা হয়ে গেছে, এই রকম 10 জন ব্যক্তিকে অন্তত পক্ষে সুপারিশ করে করে আল্লাহ তাআলার জান্নাতে নেওয়ার যোগ্যতা তৌফিক আল্লাহ আপনাকে আমাকে দান করবে। সুবহানাল্লাহ। জাহান্নামের ফয়সালা হয়েই গেছে, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা আপনাকে অনুমতি দিবেন, সুযোগ দিবেন, পারমিশন দিবেন, ঠিক আছে শাফায়াত করো, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার পিতামাতার জন্য আপনি সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে নিতে পারবেন। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই জন্য ইসলাম যখন মানব, আংশিক ইসলাম মানলে হবে না, ইসলাম যখন প্র্যাকটিস করা লাগবে, তখন সুবিধাবাদ জিন্দাবাদ এই নীতিকে সম্বল করে স্লোগানটাকে সামনে নিয়ে এগোলে চলবে না। ইসলামটা যখন মানতে হবে, পরিপূর্ণ ইসলাম মানা লাগবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আবু জেহেল, আবু লাহাব তারা কোরআনে কারীম শুনতো, কিন্তু যখন তারা কোরআন শুনে আসতো তখন তারা বলতো সামি'না ওয়া আসাইনা, শুনলাম ঠিকই কিন্তু কোরআনের এই কথাগুলো আমরা মানতে পারবো না, ঠিক কিনা? এমন অনেক লোক এখনো সমাজে রাষ্ট্রে আছে যারা সব কিছু বোঝে, কোনটা নেই, কোনটা অন্যায়, কোনটা হক, কোনটা বাতিল, এরপরেও না বুঝেও না বোঝার ভান করে, কারণ তারা জানে আমরা যদি এইটা বুঝতে যাই তাহলে আর দুনিয়ার স্বার্থের দিক দিয়া আমাদের ক্ষতি হয়ে যাবে, ঠিক কিনা? শারিক ইবনে আদনাস নামক একজন ব্যক্তি, আবু জেহেলের একেবারে খুব কাছের মানুষ। কথা শুনতেছেন? শারিক ইবনে আদনাস একদিন আবু জেহেলকে ডাক দিয়ে বলতেছে, নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকটারে তুমি বিরোধিতা করো, এই লোকটার ব্যাপারে আসলে তোমার ধারণাটা কি, সঠিক ধারণাটা কি আমার একটু বলবা? এর কি বিরোধিতা করো বিরোধিতা করার জন্য, নাকি তোমার কাছে এই লোকটারে পাগল ভণ্ড সত্যিই মনে হয়? আমার একটু বলো। আবু জেহেল
শারিক ইবনে আদনাসকে ডাক দিয়ে বলতেছে, শারিক দেখো তো আশেপাশে কেউ আছে কিনা। শারিক ইবনে আদনাস এদিকে ওদিকে ও কিছু কি দিয়া ডাক দিয়ে বলে, নেতা লাইন ক্লিয়ার, আশেপাশে কেউ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সঠিক ধারণাটা আপনার কি? আপনি একটু বলেন, আপনি আর আমি ছাড়া কেউ নেই। ওই সময় আবু জাহেল শারিককে ডাক দিয়ে বলতেছে, শারিক মুহাম্মাদের ব্যাপারে যদি শুনতে চাও তাইলে শোনো, আমার ধারণা হচ্ছে ইন্নাকা রাসূলুল্লাহ, নিশ্চয় সে আল্লাহর রাসূল। আমার ভাই শারিক ইবনে আদনাস ডাক দিয়ে বলে, তাইলে আপনি মানেন না কেন, বিরোধিতা করেন কেন? সঙ্গে সঙ্গে শারিক ইবনে আদনাসকে ডাক দিয়ে আবু জাহেল বলতেছে, মানি কি এমনি এমনি মানি না, কারণ আমি যদি ওরে মানি তাইলে আমার যে নেতাগিরি আছে এই নেতাগিরি আমার থাকবে না। আজও সমাজে কিছু মানুষ আছে, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা হক আর কোনটা বাতিল সব কিছু বোঝে, এরপরেও বিরোধিতা করে, শুধু মাতব্বরি থাকবে না এই কারণে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা কোন দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এখানে বসিনি, এটা তাফসীর মাহফিল। কিন্তু এমনটাও নয় যে কোরআনের হক কথাগুলো গোপন করা লাগবে। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর ইন্না আ'তাদনা লিল-যালিমিনা নারা। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন সূরা কাহফ থেকে বলছি, হে নবী, কোরআনের হক যেটা, সত্য কথা যেটা, সঠিক কথা যেটা, এটা তুমি মানুষের কাছে পৌঁছায়া দাও। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় সে মানুক, আর যার ইচ্ছা হয় সে এটা অস্বীকার করুক। কিন্তু যারা অন্যায় করবে, জুলুম করবে, আমি আল্লাহর বিধানকে অস্বীকার করবে, ইন্না আ'তাদনা লিল-যালিমিনা নারা, তাদের জন্য আমি আল্লাহ আমার জাহান্নাম প্রস্তুত রাখছি। পড়েন নাউযু বিল্লাহ। আমার ভাইরা, এই কারণে সঠিক কথাটা উপস্থাপন করা এটা আমার দায়িত্ব। আর মানবেন না মানবেন সিদ্ধান্তটা আপনাদের, ঠিক কিনা? আল্লাহ নবীকে ডাক দিয়ে বলছেন, ও নবী, ইন্নামা আনতা মুযাক্কিরুল লাস্তা আলাইহিম বিমুসাইতির। ও নবী, আপনি একজন উপদেশক, আপনি উপদেশ দিয়া যান। আপনাকে দারোগা করে পাঠাই না, এই লাঠি চার্জ করা, জোর করে পিটায়া আপনার মানুষের হেদায়াত করা দরকার নাই। তবে আপনার দায়িত্ব বলার, আপনি অবশ্যই কোরআন দিয়ে বলবেন, ঠিক কিনা? আমার ভাইরা, আজকে তিলাওয়াতকৃত আয়াতে কারিমা, গোটা কোরআনে কারিমে আল্লাহ তাআলা কিছু কিছু জায়গায় সমস্ত মানুষদেরকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, ও হে পৃথিবীতে যারা মানুষ আছো। কিন্তু গোটা কোরআনে কারিমে আল্লাহ তাআলা 89 বার স্পেশালি ঈমানদারদেরকে এইভাবে অ্যাড্রেস করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে পৃথিবীতে যারা ঈমানের দাবি করো। আপনারা ঈমানের দাবি করেন তো? যেগুলো কথা বললেন না ওইটা কি নমনম নাকি? সবাই ঈমানের দাবি করেন? সবাই করেন? আল্লাহ তাআলা আপনাদেরকেই ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা পৃথিবীতে ঈমানের দাবি করো তারা শোনো, উদখুলু ফিস সিলমি কাফা। জুমা মুযাক্কার হাজির, আমরে হাজির মারুফ। আল্লাহ তাআলা শুধু আমাকে নির্দেশ দেয় নাই, শুধুমাত্র সভাপতি মহোদয়কে নির্দেশ দেয় নাই, আল্লাহ তাআলা বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে ঢুকবা, আংশিক সুবিধা যতটুকু ততটুকু মানবা, হবে না, ইসলাম মানলে পরিপূর্ণ মানা লাগবে। বক্তব্য কার? অথচ আমার দেশে এখন ইসলাম প্র্যাকটিস করা হয়, সুবিধা যতটুকু ততটুকু, ইসলাম মানে ততটুকু, ঝামেলা নাই, যতটুকু মানতে গেলে ইসলাম মানে খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, পাগড়ি মাথায় দেওয়া সুন্নাত, প্লেট চেটে খাওয়া সুন্নাত। আমার ভাইরা, আমি বলি শুধুমাত্র প্লেট চেটে খাওয়া সুন্নাত না, খাওয়ার পরে মিষ্টি মুখ করা সুন্নাত না। আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য
আল্লাহর রাজ কায়েম করার জন্যে মার খাওয়া জেল খাটাও সুন্নাত। অথচ এ জায়গা আমরা নেই, আমরা শুধু আছি খাওয়ার পর মিষ্টি খাওয়া সুন্নাত এই জায়গায়। আমার ভাইয়েরা, সুবিধাবাদ জিন্দাবাদ এই নীতি ফলো করা যাবে না। এই নীতি ফলো করেছিল রাইসুল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে সালুল। আমার ভাইয়েরা, নবীর পিছনে নামাজও পড়তো, পাগড়ির বহর ছিল, সুব্বাও ছিল, কিন্তু আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম হোক, কোরআনের বিধানটা সমাজে রাষ্ট্রে বাস্তবায়িত হোক, এই লোকটা চাই নাই। এই জন্যে এই লোকটা মুনাফিকের লিডার। আর কিয়ামতের দিন যারা মুনাফিক হবে আল্লাহ তাআলা তাদের জাহান্নামের তলদেশে স্থান দেবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নারি ওয়া লান তাজিদ লাহুম নাসীরা বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় মুনাফিকদের জাহান্নামের একেবারে তলদেশে স্থান দেওয়া হবে। আমার ভাইয়েরা, এখানে যদি আমি একটা মোমবাতি প্রজ্বলিত করি, দুই হাত উপরে যদি আমার হাতটা রাখি, যতটা না তাপ লাগবে, যতটা নিচে নামাবো আগুনের হিট তত বেশি লাগবে না কম? আরো জোরে বলেন, বেশি না কম? তাইলে জাহান্নামের তলদেশে যখন আল্লাহ তাআলা মুনাফিকদেরকে রাখবে, ওটা এমনি এমনি না, এই কারণে যাতে শাস্তির তীব্রতা তারা বেশি অনুভব করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের জন্য লাঞ্ছনাদায়ক অপমানজনক আযাবের ব্যবস্থা করবেন। আর মুনাফিক তো তারা যারা ইসলামটাকে সুবিধাবাদ জিন্দাবাদ এই স্লোগানটা সামনে নিয়ে আগায়, আর মানে ততটুকু মানে যতটুকু মানলে অসুবিধা নাই, নামাজও পড়ে, রোজাও করে, কোরআন সকাল বেলায় পড়ে, আল্লাহু আকবার বলে নামাজও পড়ে, কিন্তু রাজপথে যখন 10 জন মিলা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দেয়, তখন লোকটার কলিজার ভিতরে জ্বলে। আছে না নাই? আমার ভাইরা, নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল্লাহর এই বড়ত্বের স্লোগান। এটা কোনো নির্ধারিত নির্দিষ্ট কোনো দলের স্লোগান না, এটা ইসলামের স্লোগান, এটা বিশ্বনবীর স্লোগান, এটা হযরতে ওমরের স্লোগান, সর্বোপরি এটা মুসলমানদের স্লোগান, ঠিক কিনা? এটা মুসলমানের স্লোগান। সুতরাং মুসলমান কখনো নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানের বিরোধিতা করতে পারে না। কারণ আপনি যে দলের হন না কেন, যদি দাবি করেন আপনি মুসলমান, আপনি এখনই মরেন, আপনাকে আল্লাহু আকবার বলে জানাজা পড়ার লাগবে। আর আপনি যদি বলেন যে না আল্লাহু আকবার অমুক দলের স্লোগান, তাহলে আপনার যে স্লোগান ওইটা দিয়ে জানাজা পড়াবো। এই কথা বলছেন না কেন? আমার ভাইরা, এই জন্য আবেগ দিয়ে না, বিবেক দিয়ে চিন্তা করা লাগবে। আমার ভাইরা, আল্লাহ তাআলার নবী তিনি যখন নামাজের জন্য আসতেন, সাহাবীদের সামনে যখন আসতেন, তখন আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে সালুল কম কিন্তু সামসাগিরি করে নাই, তিনি দাঁড়ায় যেতেন আর উপস্থিত সাহাবাদেরকে সতর্ক করতেন, তোমরা অ্যালার্ট হও, সাবধান হও, আর একটু পথ তৈরি করে দাও, আল্লাহর নবী এখন তোমাদের মধ্যে আসতেছেন। সুবহানাল্লাহ, আল্লাহর নবী আসতেছেন, সাবধান, কেউ বেয়াদবি করো না। নবীর পিছনে তিনি নামাজ পড়ছেন। পাগড়ির সাইজ কম ছিল না, জুব্বার সাইজ কম ছিল না, শুধুমাত্র কোরআন অনুযায়ী সমাজ চলুক, রাষ্ট্র চলুক, এইটা তিনি চান নাই, যার কারণে তিনি হয়েছিলেন মুনাফিকের লিডার। আমরা যদি নামাজ পড়ি, রোজা করি, অথচ আল্লাহর বিধান অনুযায়ী সমাজ রাষ্ট্র চলুক না যায়, তাইলে কি আমরা কি মুমিন হতে পারবো? আমার ভাইয়েরা, আমাদের অবস্থান কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে দাঁড় করিয়ে দিবেন ওই মুনাফিকদের লিডারের পিছনে, মুনাফিকের কাতারে। আর মুনাফিক যদি হয়ে যায়, তাইলে কিয়ামতের দিন বিপদ আছে না নেই? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনে কারিমে জানিয়েছেন না ফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের সূরা বাকারার 85 নম্বর আয়াতের মাঝের থেকে শেষ পর্যন্ত তিলাওয়াত করেছি। আল্লাহ বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, আমার কোরআনের কিছু অংশ মানবা কিছু মানবা না, কিছুটা ইসলামী কায়দায় চলবা কিছুটা চলবা জাতীয়তাবাদের কায়দায়, কিছুটা চলবা কমিউনিজমের কায়দায়, কিছুটা চলবা সেকুলারিজমের কায়দায়। আল্লাহ বলছেন না এইটা কখনোই হবে না, সব কিছু বাদ দিয়া ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলামকে আমি তোমাদের জন্য মনোনীত করে দিয়েছি। সুতরাং সমাজনীতি পরিবার নীতি সব কিছু বাদ দিয়া, জাতীয়তাবাদ ধর্মনিরপেক্ষতাবাদ সব কিছু বাদ দিয়া ইসলামের মধ্যে তোমাদের পরিপূর্ণ ঢোকা লাগবে, ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون। আপনারা কি ঘুমাচ্ছেন নাকি? মনোযোগ আছে? একটু স্লোগান দেন তো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, পঞ্চগড়ে মোটামুটি পাওয়ার আছে। সম্মানিত ভাইরা, আমি কথা শোনাচ্ছি আমার বাবার কথা না, দাদারও কথা না, আমার ক্ষমতা নাই এতগুলো লোককে বসায় রাখার। নিশ্চয় কোরআনের মহব্বতে কোরআনের নসিহা শোনার জন্য বসে আছেন, ঠিক কিনা? আমার ভাইরা, এই দেশের মানুষ যে ইসলাম ভীরু কোরআন পাগল, এটা তাফসির মাহফিলের দিকে তাকাইলে প্রমাণ মেলে। কারণ দুনিয়ার অনেক নেতা খেতা আছে, বিরানির প্যাকেট দিয়া দিয়া যা লোক সমবেত করতে পারে না, তার থেকে আমাদের এক হামজার আজহারি যদি মাহফিল করে হাজার হাজার লোক হয়, বিরানির প্যাকেট লাগে না, ঠিক কিনা? আমার ভাইরা, বাস্তবতাটা বুঝতে হবে। এই জন্য ইসলামের উপরে কোরআনের উপরে পৃথিবীতে যারাই হাত দিবে, আল্লাহ তাআলা তাদেরকে জমিন থেকে চিরতরে উৎখাত করবে, ঠিক কিনা? নমরুদ, হামান, কারুন, ফেরাউন তাওহীদের উপরে হাত দিয়েছে, নবীদের দিকে হাত দিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে জমিন থেকে বেইজ্জতি করেছে। আমার ভাইরা, বর্তমান প্রেক্ষাপটেও দেখতেছি ইসলামের বিরোধিতা যারাই করেছে আল্লাহ তাআলা তাদেরকে সমূলে দেশ ছাড়া করেছে, ঠিক কিনা? এই জন্য ইসলামের বিরুদ্ধে কখনো অবস্থান নেওয়া যাবে না। মানুষের অন্তরে, বাংলাদেশের মুসলমানদের কলিজার মধ্যে ইসলাম তারা লালন করে, সুতরাং ইসলাম কোরআনের বিরোধিতা করা কখনো জনগণের ভিতরে যাওয়া যাবে না, ঢোকা যাবে না, মন পাওয়া যাবে না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সুন্দরভাবে জানাচ্ছেন, নবী যেই লোকটা শিরকের উপরে মারা গেছে, সেই লোকটা নেফাকের উপরে মারা গেছে, আপনি ওই লোকটার জানাজা পড়বেন না। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। মুনাফিকের লিডার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। কথা শুনতেছেন? মনোযোগ আছে তো? আব্দুল্লাহ ইবনে উবাই, তিনি রসুলের সাহাবী ছিলেন, তবে মুনাফিক। তার বাইরে ছিল ঈমান, কিন্তু কলিজার মধ্যে ছিল আবু জেহেলের নেতৃত্ব। কথা শুনতেছেন? এই জন্য ভিতরে যেটা হবে বাইরেও সেইটা হওয়া লাগবে। যদি ভিতর আর বাইরে দুই দিকে দুইটা হয়, আবু জেহেলের কাছেও দাম থাকবে না, নবীর কাছেও দাম থাকবে না, ঠিক কি না?
আমরা কিন্তু এই রকম কিছু লোক আছি, যখন দাড়িওয়ালাদের কাছে যাই তখন বলি বয়স তো হয়ে গেছে, তোমার সাথেই থাকা দরকার। আর যখন মৌসলাদের কাছে যাই, বোঝেন না একটু চলি, একটু বোঝেন না, আছে না নাই? এই তালে গলে চলা বাদ দিয়া একনিষ্ঠ ভাবে মুসলিম হওয়া লাগবে। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। যদি একনিষ্ঠ মুসলমান না হতে পারি, তাইলে ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত অনুসরণ করা হবে না, ঠিক কি না? আমার ভাইরা, আল্লাহর নবী মসজিদে নববীতে বসে আছেন। এমত অবস্থায় 22 জন সাহাবী আল্লাহর নবীর সামনে বসা। এমত অবস্থায় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, রাইসুল মুনাফিকিন, মুনাফিকের লিডার, এই লোকটার সন্তান এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই মারা গিয়েছে। আল্লাহর নবী পড়লেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবীকে ডাক দিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের সন্তান ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মৃত্যুর আগে 2টা ওসিয়ত করছে। 1 নাম্বার হচ্ছে আপনার গায়ের পোশাকটা যেন আমার পিতার কাফন হিসাবে দেওয়া হয়, আর পিতার জানাজার নামাজের ইমামতির দায়িত্বটা যেন আপনি পালন করেন। আমার ভাইরা, আল্লাহর নবী নিজের জামাটা তিনি খুলতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামা পেড়ে ধরেছেন, হে রাসূল, কার জন্য আপনি জামা দিচ্ছেন? আপনার কি মনে নাই উহুদের ময়দান থেকে 300 জন সাহাবীকে যখন কুমন্ত্রণা দিয়ে এই লোকটা পিছন থেকে ভাগিয়ে নিয়েছিল, আপনি ওই দিন শিশু বাচ্চার মতো ঠোঁট ফুলাইয়া ফুলাইয়া কাঁদতেছিলেন। নবী, আপনার কি সে কথা মনে নেই? যদি আল্লাহ আপনাকে এইটা দেওয়ার ব্যাপারে নির্দেশ দেয়, আমি ওমর আপনাকে নিষেধ করব না। তবে আপনি যদি নিজের থেকে সিদ্ধান্ত নেন, আমি ওমর আপনাকে জামাটা দিতে দেব না। আমার ভাই, আল্লাহর নবী ওমরকে ডাক দিয়ে বললেন, ওমর রে, আমার আল্লাহ আমাকে এখনো নিষেধ করে নাই, আর তুমি আমাকে বাধা দিও না। আমার চাচা হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন বদরের যুদ্ধে যখন তিনি, উহুদের যুদ্ধে যখন তিনি অ্যারেস্ট হয়েছিলেন, বন্দী হয়েছিলেন, বদর না, হ্যাঁ বদরের যুদ্ধে যখন অ্যারেস্ট হয়েছিলেন, বন্দী হয়েছিলেন, ওই সময়ে একই জেলখানার মধ্যে, একই কারাগারের মধ্যে 2 জনে ছিল, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর সঙ্গে ছিল এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। ওই দিন নিজের গায়ের একটা জামা আমার চাচাকে দিয়ে সে সহযোগিতা করেছিল। আজকে আমার নিজের জামাটা আমি খুলে দিলাম, যাতে কিয়ামতের দিন এই লোকটা আমার কাছে কোনো দাবি করতে না পারে। সুবহানাল্লাহ। আমার চাচার প্রতি সে যে ইহসান করেছিল, সেই দায় আমি মুক্ত হয়ে গেলাম। আমি এইটা দিয়ে আমার প্রতি তার দায়িত্বটা আমি শেষ করলাম, যাতে আমার প্রতি তার কোনো দাবি না থাকে। কথা শুনতেছেন আমার ভাইরা? যখন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সন্তান পোশাকটা নিয়ে চলে গেল, কিছু সময় পরে আল্লাহর নবী তিনি জানাজা করার জন্য উঠতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিষেধ করতেছেন, নবী আপনি যাবেন না, জানাজা পড়বেন না। হযরতে ওমরকে আল্লাহ তাআলার নবী ডাক দিয়ে বলছেন, ওমর রে, আল্লাহ তাআলা তো আমাকে এখনো নিষেধ করে নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত নাজিল করে দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ইলা আখিরিল আয়াত। কোরআনে কারীমের সূরা তাওবা থেকে শোনাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে দিলেন, ও নবী, এই লোকটা ইসলামের বিরোধিতা করেছে,
কোরআন অনুযায়ী সমাজ চলুক, রাষ্ট্র চলুক, এই লোকটা চাই নাই। এই লোকটার বাইরে ছিল ঈমান, ভিতরে ছিল নেফাকি। এই লোকটার জন্য আপনি যদি একবার দুইবার না, লাউ তাস্তাগফিরুনা সাবউনা মাররা ফালাই ইয়াগফিরাল্লাহু যুনুবা, আপনি যদি 70 বারও জানাজা পড়েন, আল্লাহর নবীকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, নবী আমি আল্লাহ এই লোকটাকে মাফ করব না। 70 বার যদি আপনি নবী হয়া মাফ চান, সেই নবী যেই নবী হা বললে হালাল আর না বললে হারাম হয়, ঠিক কি না? আমার ভাইরা, আল্লাহর নবী একদিন তিনি বাসায় একটা মাদুরের উপরে তিনি বসে আছেন। ওই যে খেজুরের পাটি বানাই আমরা যেটা দিয়া, ওই পাতাপুতি দিয়া এরকম একটা মাদুর তৈরি করা। ইবনে আব্বাস ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পিতার ঋণের ব্যাপারে আমি তার কাছে গেলাম, রাসূলকে সালাম দিলাম। আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহর নবী যখন উঠলেন, পিঠের মধ্যে দাগ লেগে গেছে, মাদুরের দাগগুলো বসে গেছে। আমি কান্না করলাম, হে রাসূল আপনি রাহমাতাল লিল আলামিন, শরীরের মধ্যে আপনার এরকম দাগগুলো বসে বসে গেছে, আল্লাহর নবী কত চেহারাবান। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকাশের দিকে তাকায়া দেখি পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। পূর্ণিমার চাঁদের দিকে যখন তাকালাম, তখন মনে হচ্ছে কত সুন্দর চাঁদ আকাশে উদিত হয়েছে। কিন্তু যখন নবীর চেহারার দিকে তাকাই, আমার কাছে মনে হচ্ছিল আল্লাহর নবী যেন চাঁদের থেকে সুন্দর দেখাচ্ছে। আমি সিদ্ধান্তহীনতায় পড়ে গেলাম। একবার আকাশের চন্দ্রের দিকে তাকাই, মনে হয় চাঁদটাই বেশি সুন্দর। আর রাসূলের চেহারার দিকে যখন তাকাই, আমার মনে হচ্ছে আল্লাহর নবী যেন বেশি সুন্দর। আমি সিদ্ধান্তহীনতায় পড়ে গেলাম। ফাইনালি ভালোভাবে আমি আকাশের দিকে লক্ষ্য করে দেখি, চাঁদের গায়ের মধ্যে যে কালো কালো দাগগুলো আছে, আমার নবীর চেহারার মধ্যে ওই দাগ নাই। তার মানে পূর্ণিমার চাঁদ থেকে আল্লাহর নবীর চেহারায় আমার কাছে সুন্দর দেখাচ্ছিল। সুবহানাল্লাহ। নবীরে ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিশ্ব নবী, আপনি আমার একটু অনুমতি দেন, আপনার জন্য কম্বলের ব্যবস্থা করি, তোশকের ব্যবস্থা করি। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ইবনে মাসউদ শোনো, আমি দুনিয়াতে আরাম করার জন্য আসি নাই, আয়েশ করার জন্য আসি নাই। আমি যদি চাইতাম, উহুদ পাহাড়টা আল্লাহ তাআলা আমার জন্য স্বর্ণ বানিয়ে দিতেন। সুবহানাল্লাহ। আমি যদি চাইতাম আল্লাহ দিতেন। যেই নবী হা বললে হালাল, না বললে হারাম হয়, যেই নবীর আঙুলের ইশারা দিলে ইক্তারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কমার, আকাশের চন্দ্র পর্যন্ত দ্বিখণ্ডিত হয়, সেই নবীকে আল্লাহ বলছেন, নবী এই মুনাফিকের জন্য যদি আপনি একবার দুইবার না 70 বার যদি আপনি দোয়া করেন, জানাজা পড়েন, আমি আল্লাহ ওরে মাফ করব না। কথা কি বুঝতেছেন? নবী, আপনি নবী হয়ে যদি আমার কাছে দোয়া করেন, 70 বারও জানাজা পড়েন, কবুল হবে না। কেন? কারণ বাইরে দেখিয়েছে ইসলাম, ভিতরে করেছে বামরামের দালালি। আছে না নাই? সুতরাং আমাদের এই আলোচনার থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে যে না, আলা লাহুল খালকু ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে তার। কোন সাধারণ লোকের দালালি করে পরকাল বরবাদ করতে আমরা রাজি নই, ঠিক কিনা? আমার ভাইরা, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে আমৃত্যু আমরা থাকবো। রাজি আছেন আপনারা? কারা কারা রাজি আছেন হাত তোলেন দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা যে কথা আলোচনা করতেছিলাম, সময় আসলে আমাদেরকে খুব বেশি কথা বলার অনুমতি দিবে না। আমি যে আয়াতটা ধরছি, আসলে তাফসির করার জন্য আমি একটা কথা বলি প্রায়, যে তাফসির করার যোগ্যতা লাগে, তাফসির বোঝারও যোগ্যতা লাগে। আমি যে কমপ্লিট ইসলামটা কিভাবে মানবেন সেই দিকে যাচ্ছিলেন, কিন্তু এর মধ্যে আমাকে একটু আলোচনাটা স্থগিত করে একটু আপনাদের কাছে যাওয়া লাগতেছে। আবার যদি সময় পাই তাহলে আলোচনার দিকে আবার ফিরে আসবো ইনশাআল্লাহ। সহযোগিতা করবেন তো? সম্মানিত ভাইরা, আপনারা অনেকেই অবগত আছেন, আজকের এই যে মাহফিল, খালপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল, নাকি সবাই জানেন তো? এই মসজিদের কিছু কনস্ট্রাকশনের কাজ চলতেছে।
কিছু উন্নয়নমূলক কাজ চলতেছে, কিছু কাজ সম্পন্ন হয়েছে এবং অধিকাংশ কাজই আমি যতটুকু জানছি বাকি। তো আয়োজক বৃন্দ যারা, তারা বলছে হুজুর আপনি একটু বলবেন যাতে আমরা এই 10-এর লাঠি 1-এর বোঝা সকলের কাছ থেকে আমরা কিছু সহযোগিতা নিয়া আমরা যেন আল্লাহর ঘর মসজিদটাকে সৌন্দর্যমণ্ডিত করতে পারি, সুন্দরভাবে আমরা নামাজের স্থানটা যেন আমরা আমাদের মনের মতো করে গড়তে পারি। তো এই জন্য আপনাদের সহযোগিতা দরকার। কথা শুনতেছেন? মান বানা লিল্লাহি মাসজিদান বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। রাসূল বলছেন কেউ যদি মসজিদ নির্মাণ করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি করে দেবেন। পড়েন সুবহানাল্লাহ। মানুষকে দিবেন, অন্য কোনো জায়গায় খরচ করবেন, কতটুকু কাজে আসবে না আসবে আল্লাহ তাআলা ভালো জানেন। কিন্তু আপনার 10 টাকায় কিনা একটা ইট যতক্ষণ পর্যন্ত ওই মসজিদের দেওয়ালের মধ্যে গাঁথা থাকবে, আপনি মারা যাবেন, হাড্ডি গুড্ডি জমিনের সঙ্গে মিশে যাবে, কিন্তু সদকায়ে জারিয়া হিসাবে ফ্লাক্সি লোড করে আল্লাহ তাআলা আপনার কবরে সওয়াব কিয়ামত পর্যন্ত পাঠাইতেই থাকবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? সুতরাং এই সুযোগটা যদি আমরা হাতছাড়া করি তাইলে বুঝতে হবে যে ব্যবসায় কোনটাই লাভ আর কোনটাই লস আমরা এখনো ভালোভাবে বুঝতে পারি নাই, ভালো ব্যবসায়ী হতে পারি নাই। সম্মানিত ভাইয়েরা, ইসলামের জন্য, মসজিদের জন্য, কোরআনের জন্য যে অর্থ ব্যয় করা হয় এটা গচ্ছিত থাকে আল্লাহর ব্যাংকে। আপনার নামে যে অ্যাকাউন্ট হয় সেখানে আল্লাহ তাআলা এটা বৃদ্ধি করেন। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি উত্তম কিছু ভালো কিছু করে আল্লাহ বলছেন ওটার প্রতিদান আমি 10 গুণ পর্যন্ত বাড়ায় দিই। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, দানের ফজিলত দিয়ে কথা বলে শেষ করা যাবে না। নবম দশমে মিশকাতের পড়ানো হয় যে যখন কোন বান্দা একটা খেজুর দানা পরিমাণ সম্পদ পর্যন্ত সদকা করে, দান করে, তখন আল্লাহ তাআলা ওইটাকে ছোট্ট একটা বকরির বাচ্চার মতো করে লালিত পালিত করেন। ওইটা যেমন বড় হয়, আপনার এই সদকাটা একসময় বড় হতে হতে কামিসলিল জিবাল, ওইটা পর্বত সম হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। আর সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা বিপদ আপদ মুসিবত থেকে মানুষদেরকে বাঁচায় দেয়। ঠিক কিনা? আজকে এখানে আপনি বসে আছেন, সম্পদের প্রতি আমাদের মায়া আছে না নেই? কিন্তু বাসায় সুস্থভাবে ফিরে যেতে পারবেন গ্যারান্টি আছে? যারা কথা বললেন আপনি পারবেনই নাকি? কোনো গ্যারান্টি নেই। সুতরাং যে অর্থ কিয়ামতের দিন আমার কোনো কাজে আসবে না, সেই অর্থকে পুঞ্জীবিত করা আমার উচিত না, বরং ওই অর্থ কাজে আসবে যেটা ইসলামের জন্য আপনি খরচ করবেন। ঠিক কিনা? আর দান যখন করব ছোটটা নয়, ইসলাম বলে বড়টা করা লাগবে। ছোটবেলায় পড়ছি এমন ভাবে দান করো ডান হাত দেবে বাম হাত টের পাবে না। এখন ভালো করে বুঝলাম যে শুধু এতটুকু ওয়াজ করলেই হবে না। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলছেন যেইটা তোমার কাছে বেশি ভালোবাসার ওইটা তুমি আল্লাহর জন্য দাও। তার মানে 20 টাকার প্রতি মহব্বত যত বেশি, কিন্তু 20,000 টাকার প্রতি মহব্বত তার থেকে বেশি। ঠিক কিনা? সুতরাং আল্লাহ 20 টাকা না 20,000 টাকা দেওয়াটাই বেশি পছন্দ করেন। সম্মানিত ভাইয়েরা, এখানে অনেক দানশীল, যোগ্য এবং টাকাওয়ালা মানুষ আছেন। আমি জানি সম্পদ দিয়েও আল্লাহ পরীক্ষা করেন, সম্পদ না দিয়ে দারিদ্রতার মধ্যে নিমজ্জিত রেখেও আল্লাহ তাআলা পরীক্ষা করেন। এই জন্য আমরা যেন, যারা সম্পদ পেয়েছি তারা যেন আমরা আল্লাহর নেওয়া এই পরীক্ষায় যেন ফেল না করি। আমি আপনাদের কাছে আহ্বান রাখবো, একজন ব্যক্তি আল্লাহর ঘর মসজিদের জন্য, অনেক টাকাওয়ালা মানুষ, ব্যবসায়ী মানুষ এখানে আছেন, একজন আল্লাহর বান্দা এমন আছেন কিনা যে 50,000 টাকা মসজিদের জন্য দিবেন? কত? খুব বেশি বলছি না? 50,000 একজন। পঞ্চগড়ে এতগুলো লোকের মধ্যে একটা আল্লাহর বান্দা চায় যে 50,000 টাকা দেবে। মন তৈরি করি। এখানে অনেক বড় ব্যবসায়ী আছে, আমি জানি। আল্লাহ তাআলা আপনার ব্যবসার মধ্যে বরকত দিবেন। আল্লাহ তাআলা তার হাতে ভালো এবং মন্দ সব কর্তৃত্ব, সব ক্ষমতা, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? সব ক্ষমতার মালিক যদি আল্লাহ নাই হয়তো, ক্ষমতার দাপটে আমরা যে বিপদে ছিলাম তাতে এত খোলা ময়দানে এত সুন্দর পরিস্থিতি আমরা বসতে পারতাম না। কথা বলছেন না কেন? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা ক্ষমতা তার সবার উপরে, এটা তিনি 5ই আগস্ট প্রমাণ করেছেন। সম্মানিত ভাইয়েরা, এই জন্যে
যে আল্লাহ দিয়েছেন সে আল্লাহর নিতে টাইম লাগবে না। এই জন্য আমরা আল্লাহর রসানলে যেন না পড়ি। আল্লাহ তাআলা আমাদেরকে যে সম্পদ দিয়েছেন সেখান থেকে আল্লাহর জন্য আসেন, কিছু খরচ করি দ্রুত। একজন ভাই চাই 50,000 টাকা দেবেন, একটু জিকির করি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, পঞ্চগড়ের এতগুলো লোকের মধ্য থেকে যদি একজন 50,000 টাকা আপনারা না দেন, আগামীকাল কুষ্টিয়া যায়া পঞ্চগড় আলাদের নামে দুর্নাম করে দেব। আপনারা যদি ইজ্জত বাঁচাইতে চান একজন আপাতত আসেন। একজন ভাই পিতার জন্য, মাতার জন্য, যারা নিকটাত্মীয় স্বজন আছেন মারা গিয়েছেন তাদের জন্য খাস দোয়া হবে। মুসাফির মানুষ, 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেয় না, তার মধ্যে মুসাফিরের দোয়া আল্লাহ ফেরত দিবে না, এটা রাসূল গ্যারান্টি দিয়েছেন। দোয়া হবে আপনার জন্য খাস ভাবে। একজন ভাই নাই, সহজ করে দেয় আরেকটু তাইলে। হ্যাঁ আছে, কই চিন্তা ভাবনাই আছে? হ্যাঁ, ওই যে উস্তাদদের মুখে শুনছিলেন যে শয়তানের হাতে কিছু চাবি, সম্ভবত এটা হাদিসও হতে পারে, যে কয়েকটা চাবি। তো চাবি দেখার পরে দেখা গেল যে কিছু চাবি চকচকা আর কিছু চাবি জং ধরা। তো বলতেছে যে এই চাবিগুলো চকচকা আর এগুলো জং ধরা কেন? বলে এই জং ধরা গুলো হচ্ছে ওইগুলো যেগুলো একবার মোটামুটি চাবি দিয়ে রাখছে, এই শয়তান চাবি দিয়ে রাখছে, ও কিয়ামত পর্যন্ত আর কোনোদিন চাবি মারা লাগে না, এক চাবিতে চলতেছে। আর ওই চাবিগুলো চকচকা, যার চাবি মারার তালেই আছি বাংলা কথায়। তো যে ব্যক্তির 50,000 দেওয়ার সামর্থ্য আছে, আবার মনে হচ্ছে যে শয়তান তারে চাবি মারতেছে, অত টাকা দিস নি, অত টাকা দোয়া লাগবে কে, আর একটু পরে হুজুর নিচে আসবেন বেটা, তখন দিস। কথা বলছেন না কেন? আর একটু পরে হুজুর নামবে নিচে, তখন দিস। চাবি মারতেইছে। এখন দেখেন আপনি শয়তানের চাবি মারা খায়া আপনি ওখানে ওয়েট করবেন, নাকি শয়তানের এই প্ররোচনা থেকে মুক্ত হয়া আপনি ইসলামের জন্য, কোরআনের জন্য এবং মসজিদ নির্মাণের জন্য আপনি 50,000 টাকা দান করবেন? সিদ্ধান্তটা আপনার। নাই, ঠিক আছে আমি একটু নিচে নামে আসতেছি, 30,000 দেন। 30,000 আছেন এরকম 2-1 জন? 30,000 দেন, আসেন দ্রুত, আমি পাবো এবার ইনশাআল্লাহ, আশা করতেছি 30,000 পাবো। একটু দ্রুত আসেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পঞ্চগড়ের মাটি এত ইমানদারদের ঘাঁটি, কিন্তু এখন তো মনে হচ্ছে বকিলের ঘাঁটি। হ্যাঁ, এই দেখেন আমার প্রধান অতিথি সাহেব বলতেছে না হুজুর এই কথা মানিনি। হ্যাঁ, তো ঠিক আছে, আমিও তো এই ট্যাগ আপনাদের লাগাতে চাই না, কিন্তু আপনারা যদি টাকা যদি ইসলামের জন্য ব্যয় না করেন। আরিফ ভাই আল্লাহর ঘর মসজিদ নির্মাণে 20 ব্যাগ সিমেন্ট দেবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আরিফ ভাইয়ের দানকে কবুল করো, পড়ে না আমিন। জানে মালে বরকত দাও, পড়ে না আমিন। তার পিতা কবরস্থ হয়ে গেছে, দোয়া চেয়েছে আল্লাহ তাআলা তার পিতার দোষ ত্রুটিগুলো মাফ করে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুক, পড়ে না আমিন। সম্মানিত ভাইরা, আসেন আপনারা দ্রুত আসেন। এই যে সিমেন্ট আছে, এরপরে আপনাদের ফসল আছে না, ধান আছে, তারপরে কি আছে, গম আছে, এরপরে ইত্যাদি ইত্যাদি যে ফসলগুলো আছে এগুলো লেখাবেন। এখন লিখায় যান, আপনারা 10 দিন 20 দিন পরে দিয়ে দিবেন। বতর এখন চলতেছে আপনাদের, আপনারা এগুলো মাড়াই করে পৌঁছায় দেবেন। আপনারা নগদ অর্থ যারা দিবেন এখন
দিতে পারেন তারা দিয়ে দিবেন, আর যারা এখন নগদ নাই দিতে পারবেন না তারা এখন নামটা লিখাই যাবেন। আপনারা 5 দিন বা 10 দিনের মধ্যে একটু সুবিধা অনুযায়ী আপনারা সেই অ্যামাউন্টটা দায়িত্বশীলদের কাছে, মসজিদ কমিটির কাছে আপনারা পৌঁছাই দিবেন। আসেন, মেহরবানি করে দ্রুত আসেন। 30,000ও পাবো না, হাই হাই 10,000 টাকা দেন। আসেন, 10 জন ব্যক্তি 10,000 টাকা, 10 জন কত? 10,000। 50-এর থেকে নামছি কতই? 10,000। এরপরেও যদি আপনারা না দেন তাইলে আমি যত ছেঁচড়া আমি বসবা, আপনারা আমার চেয়ে বেশি ছেঁচড়া। 10,000 টাকা চাইছি মাত্র 10 জনের কাছ থেকে। একটু দ্রুত আসেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গোশত রুটি খেতে পছন্দ করতেন। কি খেতে? দিদার আলী 20 ব্যাগ সিমেন্ট। লিল্লাহি তাকবীর। টাকাও দেবেন না, তাকবীরও দেবেন না, তা হবে না। হ্যাঁ, একটু জোরে তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ দিদার ভাইয়ের দানকে কবুল করো, পড়েন আমিন। জানে মালে বরকত দাও, পড়েন আমিন। যে নিয়তে দান করলো মনের নেক আশা, নেক মাকসুদ কবুল করো, পড়েন আমিন। তার নিকটাত্মীয় স্বজন যারা কবরে শায়িত, আল্লাহ তাদেরকে মাফ করে কবরটাকে জান্নাতের টুকরা যেন বানায় দেয়, পড়েন আমিন। জুয়েল রানা, জুয়েল ভাই 10,000 টাকা দিয়েছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সর্বপ্রথম উদ্বোধন করেছে নগদ টাকা দিয়া জুয়েল ভাই। একটু স্পেশাল দোয়া হবে না? দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন তোমার গোলাম জুয়েল ভাই রব্বুল আলামিন 10,000 টাকা তোমার ঘর মসজিদের জন্য দান করেছে। আল্লাহ তোমার এই বান্দার দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, সানে মালে বরকত দিয়া দাও। আল্লাহ তার পিতা কবরে শায়িত, তার জীবনের ভুল ত্রুটি দোষ ত্রুটি গুলো আল্লাহ তুমি মাফ করে আল্লাহ কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও, আমিন। লা ইলাহা। বিপ্লব, বিপ্লব ভাই লিল্লাহি তাকবীর 10,000 টাকা দেবে। লিল্লাহি তাকবীর। আল্লাহ বিপ্লব ভাইয়ের দানকে কবুল করো, পড়েন আমিন। আচ্ছা, একজনের জন্য দোয়া হইলো, আর একজনের জন্য যদি দোয়া না করি তাহলে কি বলবে? বলে 2 নম্বর হুজুর, পক্ষপাতিত্ব করে নাকি? আসেন একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন তোমার বান্দা বিপ্লব রব্বুল আলামিন 10,000 টাকা মসজিদের জন্য দান করেছে। আল্লাহ বিপ্লব ভাইয়ের দানকে কবুল করে নাও, সানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ তার পিতা আল্লাহ চিরবিদায় নিয়ে আখিরি সফর করে তোমার কাছে ধরা পড়েছে, পিতার রূহের মাগফিরাতের জন্য দোয়া করেছে। আল্লাহ মুসাফির হালতে অনেক দাড়ি ফাঁকা মুরব্বি আকরাম, অনেক আলেম হাফেজ নিয়ে আল্লাহ তোমার কাছে হাত তুললাম। আল্লাহ বিপ্লব ভাইয়ের পিতাকে মাফ করে কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও, পড়েন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা। কোরআনটা দেন আমার কাছে। লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা আমার হাতে কি বলেন তো? সবাই বলেন। এই কোরআনের সঙ্গে, এই কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন আপনারা? রাজি আছেন? কোরআনের সঙ্গে যারা যারা থাকতে রাজি আছেন, এই কোরআনের দিকে তারা যতটুকু পারেন ততটুকু এগিয়ে আসা লাগবে। আর যারা কোরআনের সঙ্গে থাকতে চান না, তারা জায়গায় খুঁটো গাড়িয়ে বসে থাকবেন, খবরদার উঠবেন না। আর যারা কোরআনের
নিকটে থাকতে চান, যে যতটুকু পারেন একটু কোরআনের দিকে একটু এগিয়ে আসেন। সুবহানাল্লাহ। অনেক ভাই দাঁড়িয়ে আছে, বসার সুযোগ করে দেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন আসেন, কোরআনের কাছে এগিয়ে আসেন। সবাই একটু নড়েন, একটু মুভ করেন ভাই প্লিজ। 500 টাকা 50 কেজি ধান। আমি শামসুল হক। আচ্ছা যাই হোক, আমার সানাউল্লাহ ভাইয়ের আব্বা, হ্যাঁ সর্দার সাহেব 500 টাকা 50 কেজি ধান দেবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা চাচার দানকে কবুল করুক, পড়েন আমিন। জানে মালে বরকত দিক, যে উদ্দেশ্যে দান করেছে মনের নেক আশা নেক মাকসুদ আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। জি ইসমাইল ভাই 500 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা ইসমাইল ভাইয়ের দানকে কবুল করুক, জানে মালে বরকত দিক, যে উদ্দেশ্যে দান করেছে মনের নেক আশা নেক মাকসুদ আল্লাহ কবুল করুক। আলমাস ভাই 1 মণ ধান দেবে, আল্লাহ তাআলা আলমাস ভাইয়ের দানকে কবুল করুক, জানে মালে বরকত দিক, যে নিয়তে দান করলো মনের নেক আশা নেক মাকসুদ আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। 10,000 টাকা মনে হয় 2 জন পাইছি মাত্র, আরো 8 জন লাগবে আমার। মতিয়ার রহমান নগদ 2000। মতিয়ার রহমান ভাই 2000 টাকা দিয়েছে, আল্লাহ মতিয়ার ভাইয়ের দানকে কবুল করো, জানে মালে বরকত দাও, যে উদ্দেশ্য করে দান করেছে মনের নেক আশা নেক মাকসুদ আল্লাহ কবুল করো, পড়েন আমিন। ইসলামুল হক ভাই 3000 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা ইসলামুল হক ভাইয়ের দানকে কবুল করুক, পড়েন আমিন। জানে মালে বরকত দিক, যে নিয়তে দান করেছে মনের নেক আশা নেক মাকসুদ আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। শমশের আলী কত? 3000 টাকা। শমশের ভাই 3000 টাকা দিয়েছে, আল্লাহ শমশের ভাইয়ের দানকে কবুল করুক, জানে মালে বরকত দিক, যে নিয়তে দান করেছে মনের নেক আশা নেক মাকসুদ আল্লাহ কবুল করুক। নাম কি? হ্যাঁ মুরব্বী 1 ব্যাগ সিমেন্ট 500 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা মুরব্বীর দানকে কবুল করুক, জানে মালে বরকত দিক, মনের নেক আশা নেক মাকসুদ আল্লাহ কবুল করুক। সাদিকুল ভাই 500 টাকা, আল্লাহ তাআলা সাদিক ভাইয়ের দানকে কবুল করো, জানে মালে বরকত দিক। আমিজউদ্দিন 1000 টাকা। আমিজউদ্দিন ভাই 1000 টাকা। যারা নগদে পারবেন নগদে দিবেন, যারা এখন তাৎক্ষণিক কাছে নাই আপনারা মেহেরবানি করে নাম লেখাবেন। 500, 1000, 2000, 3000, 10,000 যে যা পারেন আপনারা নাম লেখাবেন, কেউ মাহরুম হবেন না, আপনাদের জন্য খাস দোয়া হবে ইনশাআল্লাহ। আনোয়ার ভাই 3000 টাকা, আল্লাহ আনোয়ার ভাইয়ের দানকে কবুল করো, পড়েন আমিন। একটু আমিন বলবেন না? জানে মালে বরকত দাও, পড়েন আমিন। যে নিয়তে দান করলো মনের নেক আশা নেক মাকসুদ আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। জাহিদ ভাই 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুক। সম্মানিত ভাইয়েরা, রসুল বলছেন কেউ যদি কারোর জন্য দোয়া করে, যে দোয়া করে ওই দোয়াটা আল্লাহ আগে তার জন্য কবুল করে। সুবহানাল্লাহ বলবেন না? নজমুল ভাই 500, আল্লাহ কবুল করুক। এই জন্য আপনি যদি অন্যজনকে দোয়া করেন আল্লাহ তুমি তারে ভালো রাখো, সুস্থ রাখো, মাফ করো, আল্লাহ আগে আপনাকে ভালো রাখবে, আল্লাহ আপনারে সুস্থ রাখবে, আল্লাহ আগে আপনাকে মাফ করবে। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং কারোর জন্য যদি দোয়া করি লস নাই, ওই দোয়াটা আল্লাহ আগে আপনার জন্য কবুল করবে। বানি ইসরাইল 1000 টাকা, আল্লাহ তাআলা ভাইয়ের দানকে কবুল করো, জানে মালে বরকত দাও, যে নিয়তে দান করেছে মনের নেক আশা নেক মাকসুদ আল্লাহ কবুল করো, পড়ে না আমিন। জি সম্মানিত ভাইরা, আর যারা দিবেন দ্রুত আসেন, দ্রুত আসেন। 5000, 10,000 যারা দিবেন দ্রুত আসেন। 500, 2000 যে যা পারেন উন্মুক্ত করে দিয়েছি, আসেন দ্রুত আসেন। হ্যাঁ সাইফুল ইসলাম আলম 500 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা সাইফুল সাহেবের দানকে কবুল করো, জানে মালে বরকত দাও, যে নিয়তে দান করেছে মনের নেক আশা নেক মাকসুদকে আল্লাহ কবুল করো। পাশে মা বোনেরা আছে, প্রচুর আছেন আপনারা, সংখ্যায় আমি শুনছি। আপনারা বাচ্চাদের দিয়ে অথবা যদি কোনো দায়িত্বশীল কোনো বোন থাকে তাদের মাধ্যম দিয়ে আপনারা স্লিপ পাঠাবেন, আপনাদের জন্য দোয়া হবে। অনেকের শ্বশুর শাশুড়ি, অনেকের পিতামাতা কবরে শায়িত, আপনাদের জন্য খাস দোয়া হবে ইনশাআল্লাহ। হুমায়ুন ভাই 2 ব্যাগ সিমেন্ট, আল্লাহ হুমায়ুন সাহেবের দানকে কবুল করো, জানে মালে বরকত দাও, যে নিয়তে দান করেছে মনের নেক আশা নেক মাকসুদ আল্লাহ কবুল করো। এক্ষুনি মেহমান চলে আসবে ইনশাআল্লাহ। যারা আশেপাশে এখনো দাঁড়িয়ে আছেন, ঘোরাফেরা করছেন, মেহেরবানি করে কোরআনে কারিমের সম্মানে আপনারা বসে পড়েন। ভাই মিজান ভাই পূর্ব খালপাড়া 2 ব্যাগ সিমেন্ট, আল্লাহ তাআলা মিজান ভাইয়ের দানকে কবুল করো, জানে মালে বরকত দাও, যে নিয়তে দান করেছে মনের নেক আশা নেক মাকসুদ আল্লাহ কবুল করো, পড়ে না আমিন। যারা দাঁড়িয়ে আছেন
সামনে মেহেরবানি করে আপনারা বসে পড়েন, এখনই আলোচক চলে আসবে ইনশাআল্লাহ। দ্রুত আসেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা। রনি ইসলাম ভাই 200 টাকা, আশরাফুল ভাই 500 টাকা দিয়েছে। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করো, জানে মালে বরকত দাও। আর এই যে ক্ষেতের ফসল কিন্তু পাই নাই, আপনার এই যে ধান পাট ইত্যাদি যা কিছু ফলান এগুলো দিতে হবে। মশিউর ভাই কই? ঢাকা না, এখানে আছে। আরে কিছু কিছু আমার একটু দেখাই দেবেন না? আতাউর চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান 2000। হ্যাঁ, দীপু ভাই 1000। কই চেয়ারম্যান সাহেব আছে? সাবেক চেয়ারম্যান। কই চেয়ারম্যান সাহেব কত দিছেন? সাবেক চেয়ারম্যান 50 টাকা শুনবে। ও 50 জায়গায় দেওয়া লাগবে আপনার। আলহামদুলিল্লাহ। তাই না? তো বোঝা যাচ্ছে, যাই হোক আপনার দেওয়ার সামর্থ্য আছে। 2000 করে দিলেও আপনার 1 লাখ দেওয়া লাগে। আচ্ছা আচ্ছা, তাইলে আপাতত আমরা কি 2000-এর উপরে দোয়া করে দেব? আচ্ছা ঠিক আছে, আপাতত আমরা 2000 নিলাম, যেহেতু তার বিভিন্ন জায়গায় দেওয়া লাগে, আগামীতে আরো লাগলে দেবে ইনশাল্লাহ। আল্লাহ তার সামর্থ্য যোগ্যতা বাড়ায় দিক, পড়েন আমিন। আল্লাহ তার দানকে কবুল করুক। শিবিরের ছেলেরা, আল্লাহ তাআলা ভাইদের দানকে কবুল করো, পড়েন আমিন। জানে মালে বরকত দাও। আলম কি? আলম ভাই কত দিছে? 2000। আলম ভাই 2000 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা আলম ভাইয়ের দানকে কবুল করো। ভাইরা, শিবিরের ভাইরা যে টাকাগুলো দিয়েছে, ছাত্র মানুষ, আল্লাহ তাআলা তাদের এই ছোট্ট দানগুলো যেন হযরত আবু বকরের দানের মতো করে কবুল করে নেয়, পড়েন আমিন। ইয়াসিন ভাই 2 ব্যাগ সিমেন্ট, আল্লাহ তাআলা ইয়াসিন ভাইয়ের দানকে কবুল করো, পড়েন আমিন। জি দ্রুত আসেন, একটু দ্রুত আসেন। এখানে অনেকেই আছেন যারা 500 1000 দেওয়ার এবিলিটি, সামর্থ্য আছে আপনাদের, আমি জানি। কিন্তু আপনারা চিন্তা করতেছেন যে না, আমি শুরুতেই বলছি যে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ তো ওইটাই চাই যেটার প্রতি আপনার মহব্বত আছে। 5 টাকা হারায় গেলে কেউ খোঁজার জন্য 3 কিলো দূরে বেঁকে যায় না, কিন্তু 20,000 টাকা 2000 টাকা যদি হারায় যায়, যদি মনে মনে চিন্তা থাকে যে 2 কিলো পিছনে মনে হয় পড়ছে, আপনি ঘুরে যাবেন, কারণ ওইটার প্রতি আপনার মহব্বত আছে। যেটার প্রতি মহব্বত সেটাই ইসলামের জন্য দেওয়া লাগবে। ডাক্তার রবিউল ইসলাম, আপনি কই? ডাক্তার সাহেব 1000 রুগী কম নাকি? হ্যাঁ, ওষুধ বিক্রি ভালো হয়, তাইলে 1000 নেওয়া যাবে না, আর 1000 দেওয়া লাগবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ডাক্তার সাহেবের দানকে কবুল করো, পড়ে না আমিন। জানে মালে বরকত দাও, পড়ে না আমিন। এ দোয়া তো আর করা যাচ্ছে না, রোগী যাতে বাইরে যায়। না আপনারা আবার বলবেন যে তাহলে তো আমরা অসুস্থ হব। আল্লাহ তাআলা যেন তার সম্পদে বরকত দেয়, পড়ে না আমিন। রশিদুল ভাই 500 টাকা 5 ব্যাগ সিমেন্ট। রশিদুল ভাই 500 টাকা 5 ব্যাগ সিমেন্ট। আল্লাহ তাআলা রশিদুল ভাইয়ের দানকে কবুল করো, জানে মালে বরকত দাও। শিউলি মা কি মারা গেছে? আচ্ছা, শিউলি নামে এক বোন 500 টাকা দিয়েছে, তার মা মারা গেছে, দোয়া চেয়েছে। আল্লাহ তাআলা বোনের দানকে কবুল করুক, জানে মালে বরকত দিক, তার মাকে মাফ করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক, পড়ে না আমিন। এই দেখেন একজন হাফেজ সাহেব দিয়েছে, হুজুরা বলে খালি নেয়, দিতে পারে না। এই দেখেন হাফেজ সাহেব 500 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা হাফেজ সাহেবের দানকে কবুল করুক, পড়ে না আমিন। জানে মালে বরকত দিক, মনের নেক আশা নেক মাকসুদ আল্লাহ কবুল করুক, পড়ে না আমিন। দ্রুত আসেন, দ্রুত দ্রুত। আর যারা দিবেন দ্রুত আসেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। এ মাইক সার্ভিসের লোক কি? আপনার কি মাইক? সাউন্ড কম হচ্ছে। কি? হ্যাঁ, সাউন্ড ইলেকট্রনিক্স। আপনার জন্য প্রচার হবে, কয় টাকা দেবেন? মাইকালার কাছ থেকেও কালেকশন হবে। কত ভাই? এই দেখেন, দেখেছেন 1000 টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা ভাইয়ের দানকে কবুল করো, পড়েন আমিন। কি সাউন্ড জানো? মায়া। মায়া আর সাউন্ড ইলেকট্রনিক্স। মায়া আর সাউন্ড ইলেকট্রনিক্স। ভাইদের কাছ থেকে আশেপাশে প্রচুর প্রোগ্রাম আপনারা নিবেন ইনশাল্লাহ। কথা বুঝতেছেন? সাউন্ড মোটামুটি ভালো আছে, তাদের কাছ থেকে আপনারা নিবেন। আল্লাহ তাআলা ভাইয়ের দানকে কবুল করুক, পড়েন আমিন।
বান্ডেলে ব্যাগ গেছে। জি। আস্থা ছোট বাচ্চা দিলে আসে। আস্থা ওই যে বাচ্চা দিলে। ছোট বাচ্চা আস্থা। আস্থা ও ছোট্ট বাচ্চা 1000 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা বাচ্চার দানকে কবুল করুক, জানে মালে বরকত দিক। যে নিয়তে দান করেছে মনে নেক আশা নেক মাকসুদ আল্লাহ কবুল করুক, পড়ে না আমিন। মহিলা অনেকগুলো আসছে। জি, মা বোনেরা অনেক আসছেন, আপনারা মেহেরবানি করে স্লিপ পাঠাবেন অথবা আপনাদের কাছে যে ব্যাগ যাবে কালেকশন হবে আপনারা আপনাদের সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে মসজিদের খেদমতের জন্য আপনারা ব্যয় করবেন ইনশাআল্লাহ। ফারুক হোসেন 500 টাকা 2 ব্যাগ সিমেন্ট। ফারুক হোসেন ভাই 500 টাকা 2 ব্যাগ সিমেন্ট, আল্লাহ কবুল করুক। কত? অলিউর ভাই 500 টাকা, আল্লাহ কবুল করুক, পড়ে না আমিন। ভাই পিছনে কি বসার জায়গা নেই? যদি থাকে আপনারা কোরআনের ইজ্জতে বসেন, মেহেরবানি করে বসেন। এখনই মেহমান চলে আসবে ইনশাআল্লাহ। মেহমানকে আনার করেন, ব্যবস্থা করেন। জি, আমরা আর বেশি জিয়া 50 কেজি ধান। জিয়া ভাই 50 কেজি ধান দেবে জিয়া ভাই। আল্লাহ তাআলা জিয়া ভাইয়ের দানকে কবুল করো, পড়েন আমিন। জানে মালে বরকত দাও, পড়েন আমিন। যে নিয়তে দান করলো মনে নেক আশা নেক মাকসুদ আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। এই এলাকায় চেয়ারম্যানের কাছ থেকে পালাম, এই এলাকায় কি মেম্বার টেম্বার এটাও নেই? হ্যাঁ আছে তো, কই একটা মেম্বার টেম্বার আসেন, না হলে আগামী দিন আবার ভোট টোট নেওয়া লাগবে না। দ্রুত আসেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। কেউ ওঠাউঠি করবেন না। প্রধান আলোচক আসবে, তার হাতে আপনারা যদি পারেন কিছু দিবেন ইনশাল্লাহ। এরপরে মাহফিলের সম্মানিত সভাপতি আছে, সহসভাপতি আছে, প্রধান অতিথি আছে, এরাও দেবে ইনশাল্লাহ, নাকি বলেন? জি, চলে গেছেন, ওয়াদা দিয়ে গেছেন। ও ওয়াদা দিয়ে গেছেন। রবিউল ইসলাম 2 ব্যাগ সিমেন্ট নুনিয়াপাড়া। রবিউল ইসলাম নুনিয়াপাড়া 2 ব্যাগ সিমেন্ট। নুনিয়াপাড়া 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহ তাআলা রবিউল ভাইয়ের দানকে কবুল করুক। আর দাদির জন্য জি, ছোট্ট বাচ্চা দাদির জন্য কিছু দিয়েছে, আল্লাহ তাআলা কবুল করুক। যে নিয়তে দান করেছে মনে নেক আশা নেক মাকসুদ আল্লাহ কবুল করুক। আগে থেকে বললে ভালো হতো, আমি তো ভাবছি আছে এখন। আচ্ছা যাই হোক, মমতাজ বেগম 520 টাকা পাঠিয়েছে। আল্লাহ তাআলা বোনের দানকে কবুল করুক, জানে মালে বরকত দিক। যে নিয়তে দান করেছে মনে নেক আশা নেক মাকসুদ আল্লাহ কবুল করুক। ওয়াজেদ ভাই 50 কেজি দান, লিল্লাহি তাকবীর। আল্লাহ ওয়াজেদ ভাইয়ের দানকে কবুল করো, পড়েন আমিন। জানে মালে বরকত দাও, পড়েন আমিন। যে নিয়তে দান করলো নেক আশা নেক মাকসুদ আল্লাহ কবুল করো। আব্দুল মজিদ ভাই 500 টাকা, আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। দ্রুত আসেন, দ্রুত আসেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আগা খালপাড়া পূর্ব খালপাড়া 2 ব্যাগ সিমেন্ট। 2 ব্যাগ সিমেন্ট, আল্লাহ তাআলা কবুল করুক, জানে মালে বরকত দিক। যে নিয়তে দান করলো মনে নেক আশা নেক মাকসুদ আল্লাহ কবুল করুক। মঞ্জু 10 কেজি ধান দিবে। মঞ্জু ভাই 10 কেজি ধান দেবে, আল্লাহ তাআলা কবুল করুক, জানে মালে বরকত দিক। আল্লাহ তাআলা বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করুক, পড়ে না আমিন। দ্রুত আসেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা। হাসরের মালিক যে আল্লাহ, মিশানের মালিক সে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা। আপনারা কি, আপনাদের এদিকে কি রমজান মাস চলতেছে নাকি? তা আপনারা যে কায়দায় জিকির করতেছেন তাতে মনে হচ্ছে 32 রোজা চলমান। একটু মন খুলে প্রাণ খুলে পড়েন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা। আজহার হোসেন এক ব্যাগ সিমেন্ট। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা। মেহমান নিয়ে আসেন, 2-4 মিনিট দেরি করলে মেহমান নিয়ে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফজলু ভাই
নগদ 100 এক ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল করুক, জানে মালে বরকত দিক। মাহফিলের সহসভাপতি মহোদয় তার সহধর্মিনী মারা গিয়েছে, 1000 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক, জানে মালে বরকত দিক। তার সহধর্মিনীর জীবনের ভুল ত্রুটিগুলো আল্লাহ তাআলা মাফ করে কবরটাকে জান্নাতের টুকরা হিসাবে আল্লাহ যেন কবুল করে পড়েন, আমিন। সম্মানিত ভাইরা, শহীদুল ইসলাম ভাই 2 ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল করুক। এক্ষুনি মেহমান চলে আসবে, উঠাউঠি না করি ভাই, এক্ষুনি মেহমান চলে আসবে ইনশাআল্লাহ। আশেপাশে যারা আছেন মেহরবানি করে এসে প্যান্ডেলে বসে পড়েন। যারা দাঁড়িয়ে আছেন কোরআনে কারীমের ইজ্জতে মেহেরবানি করে আপনারা বসে পড়েন, এক্ষুনি মেহমান চলে আসবে ইনশাআল্লাহ। জি, উঠাউঠি না করি। আমি আপনাদেরকে আলোচনা শোনাচ্ছিলাম, আল্লাহর নবী তিনি গোশত রুটি খেতে পছন্দ করতেন, মনে আছে আপনাদের? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলছে, আয়েশা দেখে তো একটু গোশত রুটি একটু ব্যবস্থা করা যায় কিনা। আল্লাহর হাবিবকে ডাক দিয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে একটু হে রাসূল আপনি একটু ধৈর্য ধরেন, দেখি আমি ব্যবস্থা করতে পারি কিনা। এরপরে একটা বকরির ব্যবস্থা করা হলো, 3টা অংশ সদকা করা হলো। মাসুদ ভাইয়ের বোন রওশনারা 1000 টাকা আল্লাহ তাআলা কবুল করুক, জানে মালে বরকত দিক। যে নিয়তে দান করেছেন নেক আশা নেক মাকসুদ আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। আইয়ুব আলী 50 কেজি ধান, আল্লাহ তাআলা আইয়ুব আলীর ধানকে কবুল করো, জানে মালে বরকত দাও। কিয়ামতের দিন হযরত আইয়ুব আলাইহিস সালামের সঙ্গে জান্নাত দিও, পড়েন আমিন। সম্মানিত ভাইরা, তো 3টা অংশ দান করে দেওয়া হলো, আর একটা অংশ রান্না বাড়া করে আল্লাহর হাবিবের সামনে পরিবেশন করা হলো। বলা হলো, হে রাসূল 3টা অংশ নাই, আর একটা অংশ আছে, আপনার সামনে দিলেন। আল্লাহর হাবিব বললেন, আয়েশা রে তুমি উল্টা বললে। এই 3টা অংশ যেটা সদকা করেছো, দান করেছো, এই 3টা অংশ আছে, আর যে একটা অংশ আমরা এখন খেয়ে ফেলবো এটাই থাকবে না। যেটা সদকা করা হয় সেটাই আল্লাহ তাআলার ব্যাংকে আমাদের নামে ওটা লিপিবদ্ধ হয়, পঞ্জীভূত থাকে, পড়েন সুবহানাল্লাহ। নূর ইসলাম 50 কেজি ধান আল্লাহ তাআলা কবুল করুক, পড়েন আমিন। জানে মালে বরকত দিক, পড়েন আমিন। যে উদ্দেশ্যে দান করেছে মনের নেক আশা নেক মাকসুদকে আল্লাহ কবুল করুক, দেন স্লোগান দিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইকরামুল হক সাবেক প্রধান শিক্ষক 50 ব্যাগ সিমেন্ট দেবে, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা ভাইয়ের দানকে কবুল করো, পড়েন আমিন। জানে মালে বরকত দাও, পড়েন আমিন। যে উদ্দেশ্যে দান করেছে মনের নেক আশা নেক মাকসুদ আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। এতক্ষণ পর্যন্ত যেই ভাইগুলো সামনে দাঁড়িয়েছিলেন, আমি তো ছোট হুজুর, আমার কথার অতটা গুরুত্ব দেন নাই, কিন্তু এখন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মঞ্চে চলে আসছে, 2 মিনিট বসে, তার সম্মানে হলেও অন্তত পক্ষে আপনারা মেহেরবানি করে প্যান্ডেলের মধ্যে বসে পড়েন। আর যাদের সামনে ফাঁকা আছে একটু মেহেরবানি করে সামনে এগিয়ে ফাঁকাগুলো একটু ফ্ল্যাপ করে বসেন, কারণ আলোচক যখন কথা বলবে এরকম এলোমেলো দেখলে আলোচনা করার জন্য যে মনটা দরকার সেইটা যদি ব্রেক হয়ে যায় তাইলে কথা শোনানো যায় না। একজন ছোটখাটো আলোচক হিসাবে আমার যে অভিজ্ঞতা, এজন্য আপনাদের কাছে আমি অনুরোধ করতেছি আপনারা মেহেরবানি করে বসে পড়েন আর ফাঁকা জায়গাগুলো পূরণ করেন। খুব দ্রুত আমি মাইক ছেড়ে দেবো ইনশাআল্লাহ, এবং তিনি আপনাদেরকে কোরআন থেকে তার সুররিত কণ্ঠে কোরআন শোনাবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, স্বেচ্ছাসেবকদেরকে এখন মনে হয় পাঠানো যায়, স্বেচ্ছাসেবকদেরকে জি ভিতরে স্বেচ্ছাসেবক ভাইরা এখন ঢুকবে। আপনারা 20 টাকা 50 টাকা 100 টাকা যে যা পারবেন খুচরা পকেটে হাত দিবেন, কত উঠলা দেখবেন না, একেবারে দিয়ে দিবেন আল্লাহর ঘর মসজিদে। যারা স্বেচ্ছাসেবক ঢুকছে আপনারা মেহেরবানি করে তাদের কাছে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। দ্রুত দ্রুত দেন। সুবহানাল্লাহ। আনোয়ারুল ইসলাম 500 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা আনোয়ারুল ভাইয়ের দানকে কবুল করো। ব্যবসায়ী শমশের আলীর ওয়াইফ
2 ব্যাগ সিমেন্ট দিয়েছে। আল্লাহ তাআলা বোনের দানকে কবুল করুক, জানে মালে বরকত দান করুক, যে উদ্দেশ্যে দান করেছে মনের নেক আশা নেক মাকসুদ আল্লাহ কবুল করুক। মীরা ছেলের জন্য 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুক। আচ্ছা, নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাই অথবা বোন 500 টাকা 1000 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা কবুল করুক। পড়ে না আমিন। জি ভাইরা যাচ্ছে, আপনারা যে যা পারেন 20 টাকা 50 টাকা 100 টাকা আপনারা আপনাদের সামর্থ্যের সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খুব দ্রুত আপনারা কালেকশনের এই পর্বটা শেষ করেন ইনশাআল্লাহ। এখনই আপনাদের সামনে কথা শোনাবেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মাওলানা আবু যর গেফারি। তিনি অলরেডি মঞ্চে উপবিষ্ট আছেন, কথা শোনাবেন ইনশাআল্লাহ। যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন কোরআনে কারিমের সম্মানে মেহেরবানি করে আপনারা বসে পড়েন। এতক্ষণ পর্যন্ত যারা চায়ের স্টলে, দোকানে ইত্যাদি জায়গায় ছিলেন, মেহেরবানি করে আপনারা প্যান্ডেল চলে আসেন। আফি 3 ব্যাগ সিমেন্ট দিয়েছে, অসুস্থ, দোয়া চেয়েছে। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক, তাকে পরিপূর্ণ সুস্থতা আল্লাহ তাআলা দান করুক। পড়ে না আমিন। জি দ্রুত আসেন সম্মানিত ভাইরা, ওঠাউঠি না করি। আমরা আলোচনা শোনাচ্ছিলাম আপনাদেরকে যে ইসলামটা যখন মানতে হবে, পরিপূর্ণ ইসলাম মানতে হবে, আংশিক